আচ্ছা, সকলকে গুড আফটারনুন। দেখো তো সাউন্ড সব ঠিকঠাক রয়েছে কিনা। কে কে রয়েছো? নীলম, পূজা, প্রিয়া, অরিন্দম, মঙ্গলদীপ, মামনি সব ঠিকঠাক রয়েছে? আমি শুরু করে দিচ্ছি। আর শুরু করার আগে একটা কথা বলে দিই আমি। তোমাদের মধ্যে দুই একজন আহ, এটা ভাবছে যে রেলওয়ের প্রিভিয়াস ইয়ার, রেলওয়ের প্রিভিয়াস, দেখো প্রথমত নাম্বার সিস্টেম, ত্রিকোণমিতি, যে সমস্ত পোস্টগুলো করা হয়েছে প্রত্যেকটা রেলওয়ের প্রশ্ন 90%। তাহলে 10% আমি অন্য জায়গা থেকে কেন করাচ্ছি? 10% অন্য জায়গা থেকে না করলে আমি বোঝাতে পারবো না, কারণ রেলের পরীক্ষা যে সবই এসেছে এর কোনো মানে নেই। ভালো করে বুঝবে। দেখো তোমরা বড় হয়েছে, কথাগুলো বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? হ্যাঁ, যখন ব্যাচ শুরু করা হয় তখন বলেছিলাম যে রেলের কোশ্চেনগুলোকে আমরা টাইপ অনুযায়ী করবো। আমি কিন্তু সেটাই করছি। আমরা নাম্বার সিস্টেম, আমরা ত্রিকোণমিতি কমপ্লিট করেছি, আমরা রেলের প্রিভিয়াসেরই করেছি। তা বলে রেলের যে কত প্রিভিয়াসের কোশ্চেন 2 মাস ধরে পরীক্ষা, সব তো করানো সম্ভব নয়। আমি চেষ্টা করেছি টাইপ অনুযায়ী সেগুলো তোমাদের কনসেপ্ট বোঝানো। আসল উদ্দেশ্য, আসল টার্গেট তোমাদের হবে প্রত্যেকটা কোশ্চেনে কনসেপ্ট বোঝা। বোঝা যাচ্ছে? এটাকে বোঝাতে পেরেছি তো। আমি রেশিও প্রপোর্শন, আমি রেলওয়ের প্রিভিয়াসের রয়েছে, এসএসসির রয়েছে, দুই একটা পোস্ট অন্য জায়গা থেকে আনা হচ্ছে তোমাদের এই মাথা ঢোকানোর জন্য। অনেক পরিশ্রম করতে হয়, পড়ানো অত সহজ নয়। একটা প্রশ্ন বোঝানোর জন্য আরো 2-3খানা প্রশ্নের সাহায্য নিতে হয় আমাকে, ঠিক আছে? আর ওই 2-3খানা প্রশ্ন রেলওয়েতে নাও আসতে পারে। তো এটা কখনো ভেবো না। এই তোমাদের এটা ভাবা উচিত যে আমি যখন রেশিও পোর্শন করাবো, এটা কমপ্লিট হওয়ার পর যখন তুমি প্রিভিয়াসের করবে 90% উপরে কোশ্চেন পারছো কিনা সেটা দেখা উচিত, ওটা নয়। বড় হয়েছো মানে বোকা বোকা কথা কেউ বলো না, কারণ সিলেকশন পেতে গেলে অনেক কিছু ব্যাপার আছে। তোমাকে সব দিক দিয়ে ম্যাচিওর হতে হবে প্রথমত এটা। আর যদি রেলওয়ের প্রিভিয়াসের করতে হয়, আমি সকালে প্রত্যেকদিন সকালে 8টার সময় যে প্র্যাকটিস সেট করাচ্ছি, কাদের জন্য করাচ্ছি? তোমাদের জন্যই করাচ্ছি। হ্যাঁ, হয়তো ওটা ফ্রি, কিন্তু তোমরা কি করবেন? ওটা তো প্রিভিয়াসের কোশ্চেন করাচ্ছি, তাহলে কেন করছো না? ঠিক আছে? আর এটাই একদমই আসল উদ্দেশ্য হওয়া উচিত, ম্যাথ শেখার, নট রেলওয়ে, নট সিজিএল। কারণ আমার কাছে যারা কনস্টেবলের জন্য পড়েছে না, তারা এবারে এলপি 2 দেবে, তারা জি এর মেন্স দিয়েছে। যারা আমার কাছে কনস্টেবল স্টুডেন্ট, তারা আরপিএফ ফুল নাম্বার উঠেছে, তাহলে তাদের মেন্টালিটি সেরকম ভাবে তৈরি করেছি বলে তারা আজকে পেরেছে। এবং তোমরা হয়তো নতুন স্টুডেন্ট রয়েছে, আমাকে চেনো না, তার জন্য বলে দিই, মেন্টালিটি তৈরি করো অঙ্ক শেখার, নট রেলওয়ে এটা ওটা ওটা। বোঝা গেছে? কারণ তুমি কনসেপ্ট যদি পারো, তুমি সবকিছু উড়িয়ে দিয়ে চলে আসতে পারবে, এটা ঠিক। চলো আমরা শুরু করি, হ্যাঁ? ওকে, কত বন্ধু হয়েছিল বলো? কত বন্ধু হয়েছিল? 40 না কত জন হয়েছিল না? না, 40 হয়নি। কত হয়েছিল আমাদের? 32। চলো, আমাদের 35 হয়ে গেছিল। আমরা এই কনসেপ্ট আমরা কমপ্লিট করে নিয়েছি। এটা তোমাদের হোমওয়ার্কে দেওয়া ছিল, তাই না? হয়েছে এটা? 35 পর্যন্ত হয়ে গেছে, তাই তো? চলো, 36 থেকে হবে, এবং প্রত্যেকে রিকোয়েস্ট করবি কনসেপ্টকে ফোকাস করতে, কোশ্চেন নয়, কনসেপ্টকে, যে এই টাইপের প্রশ্নগুলো কেমন ভাবে করতে হয়। মুখস্থ নয়, কনসেপ্ট বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? কোশ্চেন আমার পারবে রেশিও প্রশ্ন, যারা আমার ক্লাস করেছে, যারা আমার কনস্টেবল স্টুডেন্ট, মানে কনস্টেবল ব্যাচের স্টুডেন্ট, তারা এই এইগুলো কেন করতে পারছো? কারণ তাদের শিখিয়েছি আমি। করো উত্তর। আমাকে আমার মতো একটু শেখা দাও, তারপর যদি রেলওয়েতে সিলেকশন না আসে তখন আমাকে আমার এসে কানটা ধরো, যদি আমার মতন করে পড়াশোনা করো, ব্যাস। এ পরিষ্কার কথা ভাই, এর থেকে তার বড় কথা বলা যায় না, না? যে আমার আমার যেগুলো করা যায় সেগুলো চুপচাপ করে করো, তারপর যদি কোশ্চেন না পারো সেটা দায়িত্ব আমার। তার আগে চিল্লাচিল্লি করবো না কেউ। দেখো, দুটি সংখ্যার অনুপাত 5:7 রয়েছে। প্রতিটি সংখ্যার সাথে 6 যোগ করা হলে অনুপাত 3:4 হয়। তাহলে সংখ্যাগুলি সন্ধান করুন। আমি আবারও বলছি, কনসেপ্ট বোঝাবো। ধরো এখানে অনুপাত 5x এবং 7x রয়েছে, যারা এই দেখো, তো কথা হচ্ছে এখানে 5x, প্রত্যেকটা থেকে যদি আমি 6 যোগ করি তাহলে এখানে 6 হবে, আর এখানে 7x, এখানে 6 যোগ হবে, এবং যে অনুপাতটা হবে সেটা 3 আর 4। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তাহলে আমরা কি করবো? এখানে 4 5 20x, এখানে 4 6 24, এখানে হয়ে যাবে কত? 3 7 21x, এবং 3 6 18 হয়ে যাবে।
এটা যদি এই পাশে চলে আসে মাইনাস এক্স হবে, ওটা ওই পাশে চলে গেলে মাইনাস 6 হয়ে যাবে। তো অবশ্যই এক্স এর মান কত হয়ে গেল 6, আর 6 যদি হয় তার মানে অবশ্যই 5 6 30 আর 42। কিন্তু যারা আমার আছে স্টুডেন্ট তারা এইগুলো বাদ দাও, সত্যি বলছি, যখন দুটো সংখ্যাগুলো সন্ধান করুন তো উত্তর তো ভাই এখানে 5-এর মাল্টিপল সব করাই, বাট 7-এর মাল্টিপল তো হবেই, 7-এর মাল্টিপল একটাই রয়েছে, অপশন নাম্বার এই হবে উত্তর। এইগুলো 3 নাম্বার চোখ দিয়ে দেখতে হবে, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, এটা হচ্ছে ওভার স্মার্ট, মানে তুমি ভাবতে হবে এরকম ভাবে কোশ্চেন করার আগে। যদি বল দ্বিতীয় সংখ্যা কি, দ্বিতীয় সংখ্যা ডাইরেক্ট উত্তর চলে আসতো 7-এর মাল্টিপল, হ্যাঁ কি না, কারণ উত্তর ডেফিনেটলি 7-এর মাল্টিপল হবেই। এইবার আসল কনসেপ্টে আসো, দেখো 5:7 রয়েছে, সেটা সাথে 6 যোগ করেছে, অনুপাত হয়েছে 3:4। ভালো করে বুঝবে, ভালো করে বোঝার চেষ্টা করবে ভালোবেসে। এবার এই কথা হচ্ছে কি স্যার, 2-3 রকম ভাবে শেখাবো আরো। এখান থেকে প্রত্যেকটার সাথেই 6 যোগ করা হয়েছে, তাহলে ডিফারেন্সটা সমান হওয়ার কথা এবং বেশি হওয়ার কথা সেই হিসাবে। তাহলে আমি যদি এই যে গ্যাপটা দিয়ে এই গ্যাপটা 1 এইগুলো গুণ করে দিই 5 আর 7 হয়ে যাবে, আর এই গ্যাপটা দিয়ে এই নিচের গুলো গুণ করি, দেখো 6 আর 8 হবে। চোখ খোলো ভালো করে এবং দেখো এই যে 1 করে যে বাড়লো, কেন বাড়লো, ওই 6 অ্যাড করেছে বলে। তাহলে 1-এর ভ্যালু 6 যদি হয়, 5-এর ভ্যালু 30, 7-এর ভ্যালু 42, এটা 2 নাম্বার টাইপ। ঠিক আছে, এখানে যখন ডিফারেন্স সমান হবে, কারণ 6 করে অ্যাড করেছে, ডিফারেন্স তো সমান হবেই, কারণ গ্যাপ তো সমান, 6 করে অ্যাড করেছে প্রত্যেকের সাথে, তাহলে ডিফারেন্সটা কেমন ভাবে সমান করলাম, এই গ্যাপটা দিয়ে এইগুলো গুণ আর এটা দিয়ে এইগুলো গুণ, ব্যাস খেলা শেষ। এটা আমার সেকেন্ড ওয়ে, বোঝা গেছে। এবার 3 নাম্বার ওটা ভালো করে বোঝো, আমরা বয়স সংক্রান্ত অঙ্ক অন্য একটা চ্যাপ্টার আছে, সেটা দেখে আমরা খেলা শেষ করব। দেখো 5:7 রয়েছে, অনেক রকম ভাবে করা যায়। 3:4 রয়েছে, তাই তো আমরা ক্রস মাল্টিপ্লিকেশনও করতে পারি, দেখাচ্ছি। আচ্ছা ক্রস মাল্টিপ্লিকেশন দেখাই, কি করেছি, প্রত্যেকের সাথে 6 যোগ করেছি, গুলিয়ে যেন না যায়। এত আবার মানে দেখবে অনেকে এক তরকারি পছন্দ করে ভাত খেতে, যারা বাইরে থাকে 2 তরকারি কপালে জোটে না, যেরকম আমাদের সেরকম ভাবে, কারণ আমরা তো এখন বাড়িতে নেই, আমরা বাইরে রয়েছি, তো এক তরকারি রান্না করতে সময় নাই, তো সেই হিসাবে অনেকের পছন্দও না। তো অনেকে যখন 2-3 রকম টাইপ বোঝালাম তখন বলছে এত টাইপের কি দরকার, না শেখার চেষ্টা করতে হবে, করতে হবে, মানে যখন তুমি যেই প্রশ্ন যেরকম ভাবে আসবে সেরকম ভাবে করতে হবে। দেখো অনুপাত 5:7 রয়েছে, 3:4 রয়েছে, 6 করে অ্যাড করার পর এটাকে এমন ভাবেও করা যেতে পারে, কোনাকুনি 3 7 21, 4 5 20, 21 থেকে 20 বাদ দিলে 1। আবার এখানে চলে আসো, 4 6 24, 3 6 18, তাহলে 24 থেকে 18 বাদ, কারণ এগুলো প্লাস রয়েছে, ভালো করে বুঝবে। 4 6 24, 3 6 18, 24 থেকে 18 যদি বাদ দিই তাহলে 6, তাহলে 1-এর ভ্যালু 6 হলে 5-এর ভ্যালু 30 আর 7-এর ভ্যালু 42। ঠিক আছে, এই হচ্ছে সেকেন্ড, এটা কত 4 নাম্বার ওয়ে হয়েছে। এই যে আরেকটা ওয়ে দেখবে, তবে আরেকটা করার আগে আমি এইগুলো আরেকবার রিকল করে দিই। ফার্স্ট কনসেপ্ট, বেসিক কনসেপ্ট বইতে থাকবে এটা, পরের কনসেপ্ট হচ্ছে মাল্টিপল দেখে করে নিলে, তারপরে ডিফারেন্স সমান করে নিলে, তারপরে ক্রস মাল্টিপ্লিকেশন। কিন্তু এটা ভালো করে বুঝবে, এই টাইপটা তুমি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। যদি বলে 6 অ্যাড করেছে প্রথমটার সাথে, তারপরের সাথে 12 মাইনাস করেছে, তখন এটা প্লাস না 12 মাইনাস হয়ে যেত, একটু পরে তুমি বুঝতে পারবে সেটা। ঠিক আছে, যেহেতু আমি ক্রস মাল্টিপ্লিকেশন 3 7 21, 4 5 20, 21 থেকে 20 বাদ দিলে 1 হয়। আবার এখানে 4 6 24, এখানে 24 হলো। আবার 3 6 18 গুণ করে মাইনাস করতে হবে, তো 24 থেকে 18 বাদ 6, 1-এর ভ্যালু 6 হলে 5-এর ভ্যালু 30, 7-এর ভ্যালু 42। উত্তর সবসময় এখান থেকে বের হবে উত্তর। যদি বলতে তাহলে এখন নাম্বারটা কত, অনেকে ভুল করে কি করে জানো, অনেকে ভুল করে যে 1-এর ভ্যালু 6, তাহলে এখন নাম্বারটা কত হবে, 3-এর ভ্যালু করে দেবে। না, এটা পরের রেশিও থেকে উত্তর কখনোই আসবে না, এটা এবং এটা এক। এখানে x এর ভ্যালু যদি 6 হয়, এখানে 1-এর ভ্যালু সেটাও হবে। তো তুমি কম্পেয়ার করছো কার সাথে, এই 5 আর 7-এর সাথে, তাহলে এখানেও 1-এর সাথে 5 আর 7-এর কম্পেয়ার করতে হবে। হয়েছে। আর একটা নিয়ম দেখো, সব থেকে বেস্ট ওয়ে যেখানে বয়স সংক্রান্ত অঙ্কগুলো তোমরা করবে। ঠিক আছে, দেখো কথা হচ্ছে এখানে 5:7 রয়েছে, এখানে 3:4 রয়েছে, কেন, তোমার 6 অ্যাড করেছে। এবার আমি কি করেছি, 3 7 21, 4 5 20, 21 থেকে 20 বাদ দিলে 1, আর এই গ্যাপটা কত 1, সবসময় এটা দিয়ে ভাগ হবে, এটার ভ্যালু হচ্ছে পরিষ্কার 6 বলে দিয়েছে, আমি আর কিছুই করবো না। যদি এখানে 2 থাকতো, এখানে 2 বসানো, তাহলে 1/2 এর ভ্যালু 6, তাহলে 1-এর ভ্যালু 12 হয়ে যেত। আর রিপিট, সবথেকে বেস্ট ওয়ে তুমি অঙ্ক করছো, 21 আর 20, 21 থেকে 20 বাদ দিলে 1 থাকে, আর এই গ্যাপটা যেহেতু আমার 1 রয়েছে আমি আর নেবই না, তো 1-এর ভ্যালু 6, 5-এর ভ্যালু 30, 7-এর ভ্যালু 42, ওই দিন সেকেন্ডে শেষ। বলো হয়েছে, ইয়েস বলো একবার।
এই হচ্ছে ডিফারেন্স সমান না, এই হচ্ছে সব কনসেপ্টের বাপ এটা, ঠিক আছে? যেখানে তুমি ডিফারেন্স সমান করতে বলবে মানে গ্যাপটা যেখানে সমান থাকবে, সব থেকে বেস্ট কনসেপ্ট হচ্ছে এটা, ব্যাস। হয়েছে? চলো, এটা এটা নিয়ে কোনো ব্যাপার ছিল না, এই অঙ্কটা বোঝার জন্য আমি জাস্ট এটা করলেই হয়ে যেত, কিন্তু কেন করলাম, এর পরের বয়স সংক্রান্ত অঙ্কগুলো এই নিয়মে করব, এর পরের অঙ্কগুলো এই নিয়মে করব, শুধুমাত্র ওয়েট। দেখো, বলো, বর্তমানে হৃদয় এবং রিয়ার বেতন অনুপাত 3:5, যদি প্রত্যেকের বেতন এত টাকা করে বৃদ্ধি করা হয়, তাহলে নতুন অনুপাত এটা হয়েছে, ঠিক আছে? ভালো করে চোখ কান খুলতে হবে, 3:5 রয়েছে, প্রত্যেকের বেতন 5,000 করে বেড়েছে এবং 5 আর 7 হয়েছে, এটা ডিফারেন্স সমান বেশি সমান করেই দিয়েছে, তার জন্য আমি আর কিছুই করব না। তাহলে এই দুইয়ের ভ্যালুই পরিষ্কার বলে দেবো 5,000, একের ভ্যালু 2,500, আড়াই যদি হয় এটা হবে 7,500 আর এটা হবে 12,500, বলেছে রিয়া, তার মানে 12,500 হবে উত্তর, অপশন নাম্বার এটা হবে রাইট আনসার, ঠিক আছে? ব্যাস, ক্লিয়ার? ডিফারেন্স যেখানে সমান দিয়ে দিয়েছে, আমার অন্য কিছু করার দরকারই নেই। 3 থেকে 5 হচ্ছে, 5 থেকে 7, তাহলে 2 করে যে বেড়েছে, কেন বেড়েছে? এই 5,000-এর জন্য। 2 এর ভ্যালু 5,000 যদি হয়, একের ভ্যালু 2,500, 5 এর ভ্যালু কত? 12,500, ক্লিয়ার? নিলয় শিকদার আগের অঙ্কটা, ঠিক আছে? যদি গ্যাপটা ধরো এখানে 3/4 রয়েছে, এখানে 2 আর এখানে 5 রয়েছে, আমি আমার কনসেপ্ট বলেছি 3 5 15, 4 2 8, 15 থেকে 8 বাদ দিলে 7, আর এই গ্যাপটা সবসময় নেবই নেব। এটার ভ্যালু ধরো এটা 14 রয়েছে, তাহলে একের ভ্যালু কত হবে? কাটাকাটি করলে একের ভ্যালু 6 হয়ে যাবে। এগুলো আমরা শিখবো, এগুলো জাস্ট টেলার দেখাচ্ছে, এগুলো তো শিখবোই সব, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, ফটাফট করবে, কমপ্লিট করবো। প্রায় কত দেখলাম, 70 না 74টা কোশ্চেন রয়েছে, 69টা, জানো, ফটাফট করবে মনে হয়। দুই ব্যক্তির মাসিক আয়ের অনুপাত এত এবং তাদের ব্যয়ের অনুপাত একদমই সিম্পল এবং স্টার চিহ্ন দিতে পারো, ঠিক আছে? প্রত্যেক টাইপ অনুযায়ী করার আসল উদ্দেশ্য এটাই যেন সবার মাথায় ঢোকে। প্রত্যেকে যদি প্রতি মাসে 50 টাকা করে সঞ্চয় করে, আচ্ছা আমি যদি কোনো টাকা ইনকাম করি, তাহলে সেটাকে এক্সপেন্ডিচার করবো, মানে ব্যয় করবো, এবং কপাল ভালো থাকলে সেভিংস করবো, এটাই তো নিয়ম। তাহলে বেসিক কনসেপ্ট এটাই বলে যে ইনকাম এই সেভিংস যদি এই দিকে আসে, বা এক্সপেন্ডিচার, হ্যাঁ, যদি সেভিংস এই দিকে আসে তাহলে এক্সপেন্ডিচার পড়ে থাকে না, মানে আই ফর ইনকাম, এস ফর সেভিংস, ই ফর এক্সপেন্ডিচার, তো এটাই তো নিয়ম। তাহলে নিয়ম যদি হয়, আমি যদি বেসিক কনসেপ্ট বোঝাই, এটাকে 4x ধরি, 4x থেকে যদি 50 টাকা সঞ্চয় করি মানে মাইনাস হবে, আর এখানে যদি 5x করি, এখান থেকেও যদি 50 টাকা সঞ্চয় করি, তাহলে অনুপাত 7 আর 9 হয়। তুমি এটাকে এরকম ভাবে করতেই পারো, কোনো অসুবিধা নেই, এক্স এর মান যা বেরোবে তার সাথে তুমি এই 4 আর 5 গুণ করে দাও, এটা হচ্ছে নিয়ম, বেসিক নিয়ম, যেটা বইতে পাবে। বাট আমাদের নিয়ম হচ্ছে এটা, 4 আর 5 রয়েছে এখানে, 7 আর 9 রয়েছে, কেন? প্রত্যেকে 50 টাকা করে সঞ্চয় করে, 50 টাকা করে সঞ্চয় করে। বলতেই পারতো ও 50 টাকা, ও 100 টাকা, আমি এখানে 50 বসাতাম, এখানে 100 বসাতাম, সেটা কোনো ব্যাপার নয়। দেখো, 5 7 35, 4 9 36, বড় থেকে ছোট মাইনাস করে 36 থেকে 35 বাদ দিলে 1 থাকে, খেলা শেষ করো এখানেই। তো 5 9 35, ভালো করে বুঝবে, যে নতুন স্টুডেন্ট রয়েছে হয়তো অবাক লাগছে, বাট 5 9 45, এটা তোমার যেহেতু প্লাস রয়েছে, তো তো 5 9 35, 5 7 35, 45 থেকে 35 যদি বাদ দাও, তাহলে আমার 10, মানে এটা হবে 100। আমি বলছি 5 9 45 মানে 450, আর এটা 350, তো আমি যদি বাদ দিই, আমার একের ভ্যালু 100ই থাকে, আর একের ভ্যালু 100 থাকলে তাহলে এটা 400 হয়ে যাবে, এটা 500 হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। কোথায় গেল? অপশন আমার বি হবে উত্তর, কোনো ভুল হওয়ার কোনো কিছুই নেই এখানে, হয়েছে? গুড, বাহ, ক্লিয়ার কনসেপ্ট, হ্যাঁ কি না? অভিজিৎ, আবির, রামচন্দ্র, সাগর, ক্লিয়ার হয়েছে ভাই প্রত্যেকে? পাকিস্তানে গিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। অমিতা ভট্টাচার্য ক্লাস কেন করছো না রেগুলার ভাবে? হ্যাঁ, যদি অফলাইন ব্যাচে পড়তে তাহলে বুঝতে পারতে আমি কি জিনিস। চলো নেক্সট।
ফটাফট আমরা গল্প করবো না আজকে, একদম মুডে আছি, কোশ্চেন শেষ করতে হবে। বলো এবার নিজেরা করো। এবার এটা আমি করবো না, তুমি করবে। ফটাফট 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 উত্তর কার, আমি এটা সত্যি সত্যি বলছি করবো না, তোমরা কার উত্তর আগে আসে আমি দেখেছি, কার স্পিড কতটা হয়েছে বলো প্রত্যেকে। বলো রেগুলার ভাবে থাকো। অভ্যাস তৈরি করো সকালের ক্লাসটা। হ্যাঁ বলো নীলম ফটাফট। নীলমের এ বলছো সবাই, সবার আগে নীলম উত্তর দিয়েছে। নীলমের চাকরি কনফার্ম, শুধুমাত্র চাকরি যদি পরীক্ষা হয়। বলো রবি, এবং সত্যি বলছি মানে এখানে অনেক স্টুডেন্ট আমার চোখে ভাসছে যারা এবার যদি পরীক্ষা হয় সত্যি সত্যি কনফার্ম, কিছু করার নেই। যদি এরকম থাকে আবার বান্দর হয়ে গেলে মুশকিল, কথা শুনে আমার। দেখো এখানে 1 আর 2 তো আমি করবো না, বললাম অপশন আবার এ হবে উত্তর, তাই তো? একদমই তাই, উত্তর এ হবে। শিবির বলেছে, শিবির মানে 2 এর ভ্যালু তো সবই থাকবে, উত্তর অপশন আবার এ, তাই তো? হ্যাঁ পেরেছো তাহলে ওই নিয়মে, বাহ এই তো পেরেছো। তবু করে দিই কারণ অনেক স্টুডেন্ট নতুন রয়েছে, 1 2 রয়েছে, এখানে 1 3 রয়েছে, পটাপট পটাপট ওড়াবে। এখানে 4K, এখানে 4K, 2 3, 3 থেকে 2 বাদলে 1, এখানে 3 4 12, 4 কে 4, 1 এর ভ্যালু কত হয়? 12 থেকে 4 বাদলে 8, 8 যদি হয় তাহলে 2 এর ভ্যালু 16 হয়। এইটুকু তোমাকে করতে হবে আর কিছুই নয়, ঠিক আছে? নেক্সট একই কোশ্চেন, ঠিক আছে? এবার ব্যয়টা দিয়েছে কিন্তু নিয়ম তোমার একই থাকবে। আচ্ছা এই অঙ্কটা আমার আজকে ছিল, এটা আমি সত্যি সত্যি করাবো না একেবারে, এটা আমার আজকে প্র্যাকটিস এটা ছিল, নিয়ম একই, ওইরকম ভাবেই করবে। এটা উত্তর 1000 আমার মনে আছে, এই অঙ্কটা ছিল রেলওয়ে, এটা মানে রেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল, তাই হোক এটা ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা সকালেই করেছি আজকে, 1000 হবে রাইট অ্যান্সার। একই নিয়ম, 4 5 বসাও, 14 9 বসাও, আর 12000 সরি 1200 বসাও, উত্তর তো একই আসবে, ঠিক আছে? পার্থক্য বলেছে, এ আর বি এর পার্থক্য বলেছে, হয়েছে? ক্লিয়ার সবার? হ্যাঁ এটা আমরা করেছি আজকে। পার্থক্য বলেছে মানে এই এই গ্যাপটা নেবে, ঠিক আছে? এই গ্যাপটা নেবে, আর কিছু না। সকালবেলা ক্লাসটা রিকোয়েস্ট করছি ভাই সবাই করো, হ্যাঁ সবাই করো, যখন পড়াশোনা করছো ভালো করেই করো, নাহলে কুছ নেই হোগা, ঠিক আছে? চলো নেক্সট। এই টাইপের প্রশ্নগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট ছিল, এই টাইপের প্রশ্ন আরো আছে। এখন দেখো আমরা পরের টাইপে যাচ্ছি, কোশ্চেন 41। দেখি তো এবার একটু ওই প্রশ্ন থাকবে, একটু ঘোরাবে, ঠিক আছে? একটু ঘোরাবে। একটা ক্লাসে ছেলেদের সংখ্যার সাথে মেয়েদের সংখ্যার অনুপাত 2 আর 5, যদি 10 জন ছেলে ক্লাস ত্যাগ করে, দেখো 10 জন ছেলে ছেড়ে দিয়েছে, এবার ভালো করে বুঝবে কনসেপ্ট বলে এটাই। এটাকে আমি যদি 2x ধরি 5x ধরি, তাহলে 2x, এই 2x থেকে যদি আমার ছেলে চলে যায়, মানে আমার ছেলে না কোশ্চেনে, এখানে 10 জন চলে যায়, আর এখানে 5x রয়েছে, এখান থেকে 20 জন নতুন মেয়ে অ্যাড হয়, তাহলে প্লাস 20 হবে, এবং এটাই সমান সমান বলে 4 আর 25। আমি কোনো ভুল করেছি? না, ভুল করিনি। আমি অনুপাত 2x এবং 5x ধরেছি, 2x থেকে 10 জন চলে যায় এবং 5x থেকে 20 জন আসে, এবং অনুপাত এটা হয়। তুমি এখান থেকে করতে পারবে, কোনো অসুবিধা নেই, ভদ্রভাবে করতেই পারো। যেখানে 50x মাইনাস হচ্ছে 250, এখানে হবে 4 5 20x, এটা হচ্ছে 4 20 80। তো এটা যদি এই পাশে আসে এটা 3x হয়ে যাবে, সরি 25 দুগুণে 50, এটা 250 হবে, 4 5 20 এবং 4 20 80, ঠিকই আছে। তো 30x এটা যদি ওই পাশে চলে যায় তাহলে 200 330 হয়ে যাবে। কাটাকাটি করলে এক্স এর ভ্যালু হয়ে যাবে 11, আর এক্স এর ভ্যালু যদি 11 হয়, এখন ক্লাসে বলেছে ভালো করে সাবধান হয়ে যাও, অনেকে এটার সাথে অ্যাড করে দেবেন না। এক্স এর ভ্যালু যদি 11 হয় তাহলে 2 এর ভ্যালু কত হবে? 22, 22, আর এখান থেকে 10 মাইনাস হয়ে যাবে, উত্তর হবে 12, ঠিক আছে? অপশন নাম্বার এ। খতরনাক কোশ্চেন, সহজ মনে হতে পারে, এই এখন বলেছে তো, এখন ক্লাসে ছেলের সংখ্যা চেয়েছে, তাই না? তো ছেলের সংখ্যা তো এখানে 10 মাইনাস হয়ে যাবে, তো উত্তর তো অবশ্যই 12 হবে। 12 হবে না? 22 কেন বলছো? কেন ডি হবে প্রিয়া? 3 এর ভ্যালু 33, 1 এর ভ্যালু 11, 11 যদি হয়, 11 যদি হয়
তো 22 থেকে 10 বাদ দাও, ঠিক আছে। অনেকে 4 ভ্যালু করতে হবে, সাবধান, এক্স এর মান 11 ধরেছো, এক্স ধরেছে 2x এবং 5x, তাহলে এখানেই কম্পেয়ার করতে হবে। 22 থেকে 10 বাদ দাও, এটা হচ্ছে বেসিক নিয়ম, এটা হচ্ছে অঙ্কের নিয়ম, এটা হচ্ছে ঠিক আছে। কিন্তু আমরা এই অঙ্কটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করব। দেখো 2 আর 5 ছিল, ভালো করে বুঝবে। 10 জন, এবার ভালো করে বোঝো, 10 জন চলে যায়, 20 জন অ্যাড হয়, অনুপাত হয়ে যায় কত, 4 আর 25। তাহলে আমরা কি করতে পারবো না স্যার ক্রস মাল্টিপ্লিকেশন? ইয়েস, আমরা ক্রস মাল্টিপ্লিকেশনও করবো। দেখো তো 25 দুগুনি 50, 4 5 20, 50 থেকে 20 বাদ দিলে 30 ইউনিট। এবার কাজ কি স্যার, একটা তো চলে গেছে, যাক না, কি আছে দেখো ভালো করে বুঝবে। 25 দুগুনি 50, সরি 250, তো এখানে মাইনাস 250 হবে, যেহেতু মাইনাস রয়েছে। একইভাবে এখানে মাইনাস রাখি আমরা, 4 20 80, এখানে 80 হয়ে যাবে। তো এইবার দেখে নাও তো 30 এর ভ্যালু হচ্ছে কত, মাইনাস 250 মাইনাস 80, তার মানে 330 হয়ে যাবে। এখানে মাইনাসের কোনো ভ্যালু নেই, ঠিক আছে। তাহলে দেখো একের ভ্যালু 11, আর একের ভ্যালু যদি 11 হয় তাহলে এটা হচ্ছে 22 হয়ে যায়। 22 থেকে কি হবে, 10 চলে গেছে, তাহলে উত্তর হবে 12। তো এই দুটো নিয়ম ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই ক্রস মাল্টিপ্লিকেশন সাহায্যে তুমি সবকিছু করতে পারবে। রেশিও প্রপোর্শন এই ক্রস মাল্টিপ্লিকেশন অর্ধেক শেষ হয়ে যায়। বলো ক্লিয়ার সবার হয়েছে? মাইনাসটা থাকলে একটু ভালো করে বুঝে নেবে। অনুগত ছাত্র হয়েছে সবার? তরুণ, ঠিক আছে। এই হচ্ছে কনসেপ্ট। তুমি মাইনাসটা থাকলে তুমি এটা আগে করতে পারতে, বাট মাইনাস থাকলে তোমাকে মাইনাস দিতে হবে, মাইনাস। আর আমার নিয়মের মাইনাস হচ্ছে এটা, এবং 4 20 80, তো মাইনাস 250 মাইনাস 80 মাইনাস 330, এখানে মাইনাসের কোনো ভ্যালু হয় না, তো একের ভ্যালু 11, ঠিক আছে। এমন ভাবে পড়াশোনা করো, এমন ভাবে অঙ্ক শেখো যাতে সব উড়ি দিয়ে চলে আসো। এবার নিজেরা করো, টাইপ অনুযায়ী তোমাদের সাজানো হয়েছে অঙ্ক, টাইপ অনুযায়ী। ফটাফট বলবে, তাড়াতাড়ি বলবে। দুটির সংখ্যা 2 আর 3 অনুপাতে রয়েছে, যদি প্রথম সংখ্যা থেকে 5 বিয়োগ করা এবং দ্বিতীয় সংখ্যা থেকে 6 যোগ করা, তাহলে অনুপাত 5 আর 12 হবে। এবার আবার ঘুরিয়ে দিয়েছে যে 8 যোগ করলে নতুন অনুপাত কি হবে, করো প্রত্যেকে। বলো বলো বলো, এই রেশিও পোর্শন কমপ্লিট করার পরে জিওমেট্রি শুরু করে দেবো আমরা। তোমাদের অনেক চাহিদা, অনেক ডিমান্ড, আর বাজারে যেটা ডিমান্ড থাকবে সেটা তো করতেই হবে আমার। বলো, উইদিন সেকেন্ডে শেষ করতে হবে। হ্যাঁ, এখানে 2, এখানে 3, 5 বিয়োগ করব এবং এটা 6 যোগ করব, অনুপাত হয়ে যাবে 5 আর 12। আগে নাম্বারগুলো বের করি। 24 15, 24 থেকে 15 বাদে 9 থাকে। এখানে চলে আসো 5 6 তোমার 5 বরং 60, আর 5 6 30, 60, তাই তো 90 হয়ে যাবে অ্যাকচুয়ালি। তো -60 আর এদিকে -30, মানে 90 হয়ে যাবে। 9 এর ভ্যালু 90, 1 এর ভ্যালু 10, 1 এর ভ্যালু 10 হলে এটা হয়ে যাবে 20 আর 30, নাম্বারগুলো 20 আর 30 হয়ে গেল। এবার 8 করে যোগ করলে এটা 28 হয়ে যাবে, এটা হয়ে যাবে 38। তো কাটাকাটি করলে 2 দিয়ে 14 আর 19 হবে রাইট অ্যান্সার। অপশন আর বি হবে উত্তর এখানে, ঠিক আছে। হ্যাঁ, উত্তর বি হবে, বি ফর বোম্বে। পারমিতা, উত্তম কুমার, বলো বলো উত্তম কুমার কেমন আছো? চলো নেক্সট। এটা তাহলে তোমাদের রইলো হোমওয়ার্ক হিসাবে, ঠিক আছে। একই কোশ্চেন করে শুধু শুধু এই করা হয় না, একটা 8টা 8, দেখো এটা প্রথমটির সাথে 8 এবং দ্বিতীয় সাথে 7 যোগ করা হয়। এবার প্রত্যেকের যোগ তাহলে ডাইরেক্ট তুমি এখান থেকে করে নিতে পারো যে 5 দুগুণি 10, তাই তো। হ্যাঁ, আর 3 থেকে 9, 10 থেকে 9 বদলে 1, আর এবারে এখানে চলে আসবে তোমার 8 আর 7, এ করে মাইনাস করে দেবে, কোনো অসুবিধাই হবে না, এবং তারপরে 6 যোগ করে দেবে। ভাই আমি আর করবো না, নেক্সট। আচ্ছা বলো তো, এটা একটু একই কোশ্চেন, বাট একজন 9,000 টাকা সঞ্চয় করে, একজন 11,500 টাকা সঞ্চয় করে, তাহলে বিয়ের ব্যয় কত বলেছে। বিয়ের ব্যয় চেয়েছে, নট ইনকাম।
বিয়ের ব্যয় চেয়েছে, অ্যান্সার বলো প্রত্যেকে। ফোন সুইচ অফ ছিল দুদিন, কেন ঝড় হয়েছিল নাকি? না সুচিত্রা সেনের সাথে ঝগড়া হয়েছিল? অনেকে ঝগড়া করে ফোন বন্ধ করে রেখে দেয়। কে কে করো তোমাদের মধ্যে সেটা বলো, অনেকেই করে। দেখো এ আর বির আয়ের অনুপাত 6 আর 11, ওকে, 6 আর 11 রয়েছে, এবং ব্যয়ের অনুপাত এখানে 1 আর 2 রয়েছে, এবং প্রত্যেকেই এটা 9 মানে 9000, আর এটা হচ্ছে 11,500। এটাই তো নিয়ম বলেছে, আর কিছু করবো না। 6 × 2 = 12, 11 × 11, 12 থেকে 11 বাদ দিলে 1 থাকে। চলে আসো এখানে, তার মানে এখানে দেখো 11,500, এখানে 18,000, তো এখানে 6,500 হয়ে যাবে। একের ভ্যালু 6,500, ভালো করে বুঝবে, ঠিক করেছি আমি? অবশ্যই একের ভ্যালু 6,500, এখান থেকে বের করতে যাবে না, মুশকিল পড়ে যাবে। একের ভ্যালু যদি 6,500 বলেছে, তাহলে বিয়ের ব্যয় কত, বিয়ের ইনকাম কত সেটা বের করা আগে। 2 এর ভ্যালু বের করতে যাবে না, ধাপ শেষ হয়ে যাবে। একের ভ্যালু 6,500 যদি হয়, তাহলে 11 ভ্যালু কত, এটা তো 5, 6, 11, এটা তো অবশ্যই 71,500। এটা হচ্ছে মোট ইনকাম, এখান থেকে 11,000 বাদ দিলে উত্তর হবে কত, 60,000। অপশন নাম্বার ডি হবে রাইট আনসার। ইনকাম বের করে তারপর এটা তার ব্যয়, ঠিক আছে? হ্যাঁ, এটা তার সঞ্চয়, তাহলে এখান থেকে সঞ্চয় বাদ দেবো, কারণ ইনকাম থেকে সঞ্চয় বাদ দিলে উত্তর হয়ে যাবে 60,000, তো অপশন ডি হবে রাইট আনসার। এবারে তোমরা বুঝতে পারবে যে কেন কি ভুল হয়। অনেক অনেক পণ্ডিত মশাইরা রয়েছে, তো একের ভ্যালু যখনই 6,500 করে দেয় না, তখন 2 এর সাথে কম্পেয়ার করে, তাহলে 13,000 যদি অপশন থাকতো ভুল হয়ে যেত। তো একের ভ্যালু যেটা হবে তার সাথে সবসময় কম্পেয়ার করতে হবে এটার আর এটার। এটা সমান সমান এটা বেরিয়েছে, ওকে, এটা তো সেখান থেকে 11,500। এবং তোমাদের আমি বলেছি যে গুণ করার ক্ষেত্রে 11 দিয়ে নিয়ম অনেকবার কাজে লাগে। তো 5-এর জায়গায় 5 বসে দিলাম, 6 আর 5 11, আর 6 কে 7, তো আর দুটো শূন্য তো বসবেই, তো এটা হয়ে গেল গুণফল। এখান থেকে 11,500 বাদ দিয়ে দিলে উত্তর হয়ে যাবে 60,000। ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা রেডি থাকো এগুলোর জন্য। হয়েছে? এ তো প্রিয়া বলে দিয়েছি, করলাম তো একটু আগেই। হয়েছে? এবার আর একবার বোঝাই। 6 × 2 = 12, 11 × 11, 12 থেকে 11 বাদ দিলে 1 থাকে। আমরা এরকম ভাবেই তো করছি। 9 × 2 = 18, এদিকে 11,500, 18,000 থেকে 11,500 বাদ দিলে 6,500, একের ভ্যালু 6,500, তাহলে 11 ভ্যালু কত, এটা হচ্ছে মোট ইনকাম। ইনকাম থেকে যদি আমি এটা বাদ দিই, তাহলে তো আমার সঞ্চয় পড়ে থাকে, মানে ব্যয়, এটা আমার সঞ্চয়। তো ইনকাম থেকে সঞ্চয় বাদ দিলে ব্যয় পড়ে থাকে 60,000। ব্যাস এইটুকু আমি করেছি। হ্যাঁ, চলো দেখো কত সুন্দর করে তোমাদের জন্য করা হয়েছে ভাই অঙ্ক। সত্যি বলছি, কত সুন্দর করে ভালোবেসে এই পিপিটি গুলো করা হয়। এ এবং বি এর আয়ের অনুপাত 4:3 রয়েছে। এর ব্যয় তার আয়ের 5/12 এবং বি এর ব্যয় তার আয়ের এত অংশ, তাদের ব্যয়ের মধ্যে পার্থক্য এটা বলেছে। দেখি কে পারে। কোশ্চেন ছাড়া যে সিস্টেম নেই, প্রত্যেক টাইপ আমি শেখাবো, তোমরা আমার খারাপ ভাবো আর ভালো ভাবো, ঠিক আছে? তারপরে কি রেলের প্রশ্ন এবার করাতে কোনো মানে নেই? রেলের প্রশ্ন, আমার কথা হচ্ছে আমার প্রশ্ন করার পর রেলের প্রশ্নে আটকাবে না, ব্যাস। আমি যে প্রশ্ন করাবো, রেলের বোর্ডের ক্ষমতাও নেই যে ওই টাইপের প্রশ্ন ভাবার। কেন করাচ্ছে দাও? কনসেপ্ট বিল্ড করার জন্য। বলো। দেখো, পেরেছো এটা কেউ? হ্যাঁ, পেরেছো? ভালো করে বোঝার চেষ্টা করবে। একটু আটকে যেতে পারো, আমি আস্তে করে দিচ্ছি। এখানে ধরো, এখানে এ রয়েছে, ভালো করে বুঝবে। মানুষ কত কিছু করেন না, তাই না, নিজের সুবিধার জন্য। আমি কি করব, এটা দেখো ইনকাম আমার 4 আর 3 রয়েছে। তো এবার বলেছে তার এর ব্যয় 5/12 এবং বি এর ব্যয় তার আয়ের এত। তো আয় এটার 5/12 করলে তো মুশকিলে পড়ে যাবো। আমি কি করব জানো, এমন একটা সংখ্যা নেবো এখানে। তো আমি এখানে ভালো করে বুঝবে, এগুলো ভাবতে হবে। আমি এই 4-এর 5/12 করতে পারি না। আমি যদি এটাকে এমন একটা সংখ্যা নেব, ধরো আমি এখানে প্রত্যেকটাকে 60 দিয়ে গুণ করে দিলাম। কেন, একটু পরে বোঝাচ্ছি। তো এটা তো 240 হয়ে গেল, এটা 180 হয়ে গেল। এইবার দেখো এই 240-এর 5/12 তুমি করে দিতে পারবে।
5/12 যদি করি এটা হয়ে যাবে 100, তাহলে আমার কি ব্যয় এক্সপেন্ডিচার হয়ে যাবে 100। আর এই 180-র 7/15 তুমি করে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। তো 15 যদি করি আমি, 15-12, তার মানে 7/84 হয়ে যাবে। তাহলে এই যে ব্যয়ের যে গ্যাপটা, তাই না, তুমি অন্য কিছু ধরতে পারো, আমি আমার চোখের সামনে আসতে পারো, আমি এটা ধরেছি। তাদের ব্যয়ের পার্থক্য এই যে গ্যাপটা 16, তাই না, এই যে 16, এই 16-এর ভ্যালু হচ্ছে এখানে 4500। তাহলে বিয়ের আয় আমার কত হয়েছে, 180-র ভ্যালু কত? উত্তর অবভিয়াসলি 9-এর মাল্টিপল হবে, উত্তর অবভিয়াসলি, বাট আমি অঙ্ক যখন করে ফেলেছি করেই দিই এখানে, ঠিক আছে। তো এখানে আমি যদি করি 4-4 16 হবে, 4 দিয়ে 4 16, 4-5 20, আর এখানে 4 দিয়ে করলে 4-1 4, 4-48, 4-5 20, এটাই হবে রাইট অ্যান্সার। বাট তোমাকে সাহায্য নিতে হবে, নাহলে তুমি মুশকিলে পড়ে যাবে, আর কিছুই নয়। মুশকিলে পড়বে কি, কারণ এখানে দেখো 9 রয়েছে, উত্তর তো 9-এর মাল্টিপল হবেই। তো 9 বাদ দাও, 5 2 7, 7 আর 6 13, 13 আর 4 17, 9 হবে না। 5 দেখো এখানে 6 2 8 1 9, এটাও সম্ভবই নয়। একইভাবে এখানে তোমার 4 আর 5 9, 8 আর 6 14, 15 16, এটাও তো হচ্ছে না। 7 13 18, অপশন আমার ডি, খেলা শেষ। হ্যাঁ, এরকম ভাবে অঙ্ক করতে হয় ভালোবেসে। তুমি যখনই দেখলে যে পার্থক্য 4500 হয়, তার মানে উত্তর ম্যাক্সিমাম চান্স মাল্টিপল হবে, কারণ এক্স এর ভ্যালু হচ্ছে এটা। কিন্তু হ্যাঁ, এইখানে আসার পরেই তোমার সিদ্ধান্ত করা উচিত, নাহলে এমন একটা সংখ্যা থাকবে কেটে যাবে, ঠিক আছে। তো সেই হিসাবে দেখো অঙ্কটা কত সুন্দর করে করা হলো। এই 4-কে আমি 60 দিয়ে, এখানেও 60 দিয়ে গুণ করেছি। রেশিও তুমি তোমার মতন করে করতে পারো, দেখবে যে কাটাকাটি করলে আগের অবস্থা আসে কিনা। আমি 240 এবং 180 যদি কাটাকাটি করি, 4 আর 3 হয়ে যাবে। তো তুমি 60 কেন, তুমি অনেক নাম্বার দিয়ে গুণ করতেই পারো, যে উত্তর এরকম ভাবে আসে, ঠিক আছে। তাহলে এই 16-এর ভ্যালু যদি এটা হয়, তাহলে 180-র ভ্যালু কত, ব্যাস অঙ্ক শেষ এখানেই। 1125 সাথে 45 যদি গুণ করো, এটা হবে। কিন্তু আমি এখানে 9-এর যে দেখলাম 45-এর মধ্যে 9 লুকিয়ে রয়েছে, উত্তর অবভিয়াসলি 9-এর মাল্টিপল হবে, এবং একটাই রয়েছে অপশন নাম্বার ডি। লালটু কেন যাচ্ছে এত? হয়েছে শুভঙ্কর, রাজীব, পরের সপ্তাহ জিওমেট্রি শুরু করে দেবো। হ্যাঁ, আমরা জিওমেট্রির মোটামুটি 7-8টা ক্লাস লাগবে, 6-7টা ক্লাস লাগবে, রেলওয়ে ওরিয়েন্টেড করতে আমাদের। পবিত্র, সকালে ক্লাস কেন করছো না? আর একবার ভাই, আর একবার বলছি, কিন্তু বোঝা উচিত ছিল, আমি 2বার তো অলরেডি বলেই ফেলেছি। এখানে 4 রয়েছে ইনকাম, এখানে বির ইনকাম 3 রয়েছে। আমি দেখলাম এখানে 5/12 দিয়ে কাটতে হবে, আর এখানে 7/15। তো আমি দেখলাম যে 12 আর 15 লসাগু হচ্ছে 180। তো আমি 180 করার চেষ্টা করতে পারতাম এখানে, তাহলে আমি 180 দিয়ে করার চেষ্টা করতে পারতাম, তোমার 45 দিয়ে গুণ করতে হতো, ঠিক আছে। বা আমি কি করলাম, এর ডবল মানে 240 করার চেষ্টা করলাম, ঠিক আছে। তো 240 করার জন্য আমি এখানে 60 দিয়ে গুণ করলাম প্রত্যেকটা, তাহলে এটা 240 হয়ে গেল, এটা 180 হয়ে গেল। 240-এর কি বলেছে, এর ব্যয় হবে তার আয়ের 5/12। 240-এর 5/12 যখন করবে 100 হয়ে যায়, 180-র 7/15 যখন করবো 84 হয়ে যায়। তাদের ব্যয়ের যে গ্যাপ, এটাই তো বলেছে পার্থক্য এত। তাহলে আমার হিসাবে 16 বেরিয়েছে, এই 16কেই বলা হচ্ছে এটা। তাহলে 180-র ভ্যালু কত? রেশিও মানে তুলনা করা, অন্য কিছু না। রেশিও মানে কম্পেয়ার করা, তুলনা করা, তুলনা করে করে উত্তর বের করে দিচ্ছি আমি, ঠিক আছে। ধরাটাই আসল, তুমি তোমার মতন করে ধরতে হবে। হয়েছে, ক্লিয়ার? শিখতে পারছো নতুন নতুন কিছু? যত বেশি প্র্যাকটিস, তত বেশি পারফেক্ট নিজেকে করতে পারবে। দেখি, এটা বলো, এটা করিয়েছি, বাট এটা ভালো একটা প্রশ্ন ছিল, তার জন্য এই টাইপটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, তার জন্য অনেকগুলো প্রশ্ন এনেছি আমি। এ আর আয়ের সাথে বি এর আয়ের অনুপাত দেখো, এ আর বি রয়েছে এখানে, ভালো করে বোঝার চেষ্টা করো। এ আর বি রয়েছে, এবং এদের ইনকামের কথা যদি বলি, এখানে 5 আর 7 রয়েছে, ভালো করে বুঝবে। এর সাশ্রয় করে মানে সেভিংস করে 4K 4000, এখানে হচ্ছে 5K। এবার বলেছে এর ব্যয় বি এর ব্যয়, দেখো এটা হচ্ছে পার্সেন্টেজের কনসেপ্ট, তোমরা জানো 60% 2/3%, মানে 2/3। বি এর ব্যয়ের, তাহলে বি এর ব্যয় যদি 3 হয়, এটা হবে 2। এটা সিম্পল কোশ্চেন হয়ে গেল, ঠিক আগের মতন। উড়িয়ে দাও, উড়িয়ে দাও ভাই। তো আমি যদি বলি 3 5 15, 7 2 14, 15 থেকে 14 বাদে 1, 3 4 12, 5 2 10, 12,000 থেকে 10,000 বাদে 2,000, তাহলে একের ভ্যালু 2,000 যদি হয়, তাহলে মোট বলেছে, তাহলে 12-র ভ্যালু কত? তাহলে 12-র ভ্যালু 24,000। এই হচ্ছে উত্তর, অপশন নাম্বার বি, 24,000 হচ্ছে রাইট অ্যান্সার।
স্যার সত্যি কথা বলতে পড়া হচ্ছে না, একটু ক্লাস করছি শুধু, এই জন্য হচ্ছে স্যার, কাজ করতে হচ্ছে। অঞ্জিলা খাতুন, স্যার গুণ করতে মনে না থাকলে, মনে থাকার প্রশ্ন নয়, কেমন কোশ্চেন এটা তুমি জিজ্ঞেস করলে আমাকে? মনে না থাকলে আমি মনে রাখার জন্য করিনি, তুমি আমাকে বলো এই 4-এর 5/12 তুমি কেমন ভাবে সেরকম ভাবে করবে, একটা ফ্র্যাকশন চলে আসবে না? তাহলে তার মানে এবার আমার মন বলবে কিছু একটা করি যাতে কাটাকাটি হয়, তার জন্য মনে থাকবে। ঠিক আছে, যদি দুপুরের খাবার খেতে আমাদের মনে থাকে তাহলে এটাও মনে থাকবে, কারণ এটা মনে রাখার কিছু নয়, কারণ কোশ্চেনটা করতে গেলে আমাকে এমন নাম্বার ফর্ম করতে হবে যাতে কাটাকাটি যায়, ব্যাস। ঠিক আছে, চলো নিজের মতন করে, এটাও পুরোনো কোশ্চেন, বাট আমাকে করাতে হবে 2-1টা কোশ্চেন পুরোনো, কারণ এইগুলো হুবহু তুলে দেবে। দেখো কোশ্চেন কাকে বলে, স্টাইলের সাথে উড়াবো কিভাবে, দেখো। বলো বলো, উত্তর বলার চেষ্টা করো। আচ্ছা, একটু পার্সেন্টেজ গন্ধ আসবে, তো এখানে ভালো করে বোঝার চেষ্টা করো, এক অন্য সোয়াগে অঙ্ক করবে, ABC রয়েছে, ইনকাম ভালো করে বুঝবে, একটু আমি পার্সেন্টেজে যাব, যদিও বলে দেবো এখানে। আচ্ছা, 80% ইনকাম পার্সেন্টেজ মানে তো 100, নিজে 100, তাহলে 80%, 85%, 75% তারা ব্যয় করে, তাহলে সঞ্চয় কত রয়েছে বলো তো আমাকে? তাহলে সঞ্চয় কত? অবশ্যই 20%। এ সঞ্চয় 85% খরচ করে দিলে 15% বি সঞ্চয়, এবং সির সঞ্চয় 75% মানে 25%। একই না? খুব সুন্দর অঙ্ক ভাই এগুলো, সত্যি আমার তো ভীষণ ভালো লাগে নতুন নতুন কোশ্চেন তোমাদের তুলে ধরতে, মানে মন খুশি হয়ে যায় আমার। তো 20% যদি সঞ্চয় হয়, 20% আমি লিখতে পারি 1/5, 20/100 কাটাকাটি করে এটা, মানে 5 যদি ইনকাম হয় 1 টাকা সঞ্চয় করে, এই 15%কে লেখা হয় 3/20 হিসাবে, 15/100 কাটাকাটি করে 3/20, 25% মানে 1/4, মানে এটা যদি ইনকাম হয় 1 টাকা সঞ্চয় করে, কারণ 4 টাকা সে ব্যয় করে দেয় ওই 80%-এর ফর্মে। তো এবার দেখো তাদের রেশিও বলেছে 8, 9, 20 তাদের সঞ্চয় রেশিও, তাহলে এই 1-এর ভ্যালু যদি 8 হয় তাহলে এই 5-এর ভ্যালু 40 হবে না? একদমই হ্যাঁ স্যার। এই 3-এর ভ্যালু ওই যে 9 যদি হয় তাহলে 1-এর ভ্যালু 3, তাহলে 20-এর ভ্যালু 60 হবে না? এই 1-এর ভ্যালু যদি 20 হয় তাহলে 4-এর ভ্যালু কি 80 হবে না? এর থেকে সুন্দর জিনিস হতে পারে না বিশেষ, মানে পৃথিবীতে, সত্যি কথা বলছি ভাই, এত সুন্দর সুন্দর কোশ্চেন। তো আমি যদি কাটাকাটি করি 20 দিয়ে, তো 2, এটা 3, এটা 4 হয়ে যাবে, এটা তার ইনকাম রেশিও বেরিয়ে গেল। এবার বলা আছে এ আর সির মধ্যে পার্থক্য, তাহলে এই যে পার্থক্যটা 2, এই 2-এর ভ্যালু হচ্ছে 18,000। ওকে, এই 2-এর ভ্যালু যদি 18,000 হয় তাহলে বির ইনকাম মানে 3-এর ভ্যালু কত? ঠিক আছে, কাটাকাটি করলে 9, তাহলে 27 হবে উত্তর। অনেকের আমি জানি উত্তর মুখস্থ আছে এটা, কারণ আমি 4-5 বার করে দিয়েছি আমার বিভিন্ন প্র্যাকটিস সেটে এবং আগের ব্যাচেও এটা। ঠিক আছে, তাও নিলাম, এবার কিন্তু কপালে আছে তোমার। ঠিক আছে, চলো, মাঝে মাঝে মাথা হ্যাং করে দেয়, কোনো অসুবিধা নেই, 3-9-36 হয়ে যায় মাঝে মাঝে। আর আরেকবার বুঝিয়ে দিই, একটু ভালো করে বুঝে চেষ্টা করো। এখানে 20% রয়েছে, এখানে 15% 25% রয়েছে, কারণ কি? কারণ 80% যদি খরচ করে দেয় হলো 20%, 85% যদি খরচ করে দেয় হলো 15%, যেটা আমি লিখেছি, আর 75% যদি খরচ হয়ে যায় তাহলে এটা রইলো। 20%-এর ভ্যালু হচ্ছে কি 20/100, ভালো করে বুঝবে, 20/100 কাটাকাটি করে 1/5, মানে 5 যদি ইনকাম হয় 1 টাকা কি করে সঞ্চয়, এই 1-এর ভ্যালু যদি 8 হয়, 5-এর ভ্যালু 40, 3-এর ভ্যালু যদি 9 হয়, যে 9, তার 20-এর ভ্যালু 60। তো এগুলো কাটাকাটি করে আবার রেশিও করে নিলাম, তো এই গ্যাপটা 2-এর ভ্যালু যদি 18,000 হয় তাহলে 3-এর ভ্যালু কত চাইতেই পারে এরকম ভাবে, এর ইনকাম কত, সব তুমি কম্পেয়ার করা, রেশিও মানে কম্পেয়ার করা, একটা খতরনাক কোশ্চেন করে দিলে তুমি। ঠিক আছে, ওটা ভাই এগুলো লেভেলেরই ম্যাথ, ওই বাচ্চা বাচ্চা কোশ্চেন আমি করাই না, অন্তত 1 লাইনে 2 লাইনের কোশ্চেন এমন। ঠিক আছে, এমন কোশ্চেন করো যাতে যে কোনো পরীক্ষা বসতে পারো। চলো নেক্সট, দেখি তো কে পারে। কনসেপ্ট বুঝবে কিন্তু, কনসেপ্ট না বুঝে কেউ করতে যাবে না। এর আয় বির আয়ের, দেখো এটা ওই টাইপই, আমরা ওই টাইপের প্রায় লাস্টে চলে এসেছি, এটা ইনকাম বলেছে, প্রায় লাস্টে চলে এসেছি। হ্যাঁ, মানে এই টাইপের এর আয় বি এর আয়ের
বি এর আয়ের 2/3, তো 3 যদি বি হয়, যার বলবে সে সবসময় নিচে হয়, তাহলে এটা হবে 2, ইনকাম হয়ে গেল। এর ব্যয়, বি এর ব্যয়ের 3/4, তো 4 যদি এটা হয় তাহলে এটা হবে 3। এবার বলেছে কি এর, তাহলে এর সঞ্চয়ের সঙ্গে বি এর আর কিছু বলেছে, বি এর আয়ের দাঁড়াও হ্যাঁ, এবার এই যে কন্ডিশন, না তো উত্তর আসবে না যদি বি এর আয়ের 1/3। আচ্ছা, এই অঙ্কটা পুলিশে পরীক্ষা দিয়েছিল, 3খানা দিয়েছিল, 3 জন দিয়েছিল এ বি সি। তো আমি এবার বলেছে বি এর আয়ের 1/3 এর ব্যয়ের সমান, তো এটাকে আমি, না হলে আমার কিছু করার নেই, ভালো করে বুঝবে, করতে পারি অনেক রকম ভাবে, বাট আমি তোমাদের বোঝানো, এটাকে এক্স ধরলাম, এটা ওয়াই ধরলাম। এবার কি বলে দেখো, বি এর আয়ের 1/3, তাহলে এই যে 3y, এই 3y এর 1/3 এটাই বলেছে এর ব্যয়ের সমান, বি এর আয় বলেছে না, তো বি এর আয় বলতে এটা 3x এর 1/3 এটাই সমান সমান বলেছে এর ব্যয়ের সমান। এর ব্যয় বলতে এটা, এর ব্যয় বলতে 3y, হ্যাঁ এটা বলেছে। তাহলে দেখো 3x সমান সমান 9y বেরিয়ে গেল, আর x আর y এর যে রেশিও 9/3, 9/3 কাটাকাটি করলে 3/1 হয়ে যায়। তাহলে x এর ভ্যালু 3, y এর ভ্যালু 1, এই হচ্ছে অঙ্কর লেভেল। তো x এর ভ্যালু যদি 3 হয় তাহলে এখানে 3 করে বসিয়ে দাও প্রত্যেকটার সাথে, আর y এর ভ্যালু 1, এখানে বসিয়ে দাও 1 করে। তাহলে দেখো 6 থেকে 3 বাদলে 3 হয়ে যায়, আর 9 থেকে 4 বাদলে 5 হয়ে যায়, তো 3:5 হবে রাইট অ্যান্সার। ওকে, 3:5। তো এর সঞ্চয় আসলে বীর, উত্তর তো চেয়েছে অন্যরকম, দাঁড়াও, এর সঞ্চয় বলেছে, তো এর সঞ্চয় 3 তো হবেই, দাঁড়াও 1 মিনিট, উত্তর আলাদা চেয়েছে, দুটোর সঞ্চয় চায়নি। তো 6 থেকে 3 বাদলে 3 হয়ে যায় এটা, আর 9 থেকে 4 বাদলে 5 হয়ে যায় এটা। এবার কি বলেছে যে এর সঞ্চয়, তো এর সঞ্চয় তো আমার 3 রয়েছে, আর বি এর আয়ের অনুপাত, বি এর আয় বলতে এটা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এর সঞ্চয় 3, আর বি এর সঙ্গে বি এর আয়ের অনুপাত, 9 হবে, তো উত্তর তো ভাই 1 আর 3 হওয়ার কথা। দেন দ্য রেশিও অফ দ্য সেভিংস অফ এ টু দোজ অফ বি ইজ, দেখো বাংলায় যদি বলি ভালো করে বুঝবে, উত্তর তো ওটাই হবে। তো এখানে আমার 3 আর 5ই হবে উত্তর। ইংলিশ যদি দেখো, দেন দ্য রেশিও অফ দ্য সেভিংস অফ এ টু দোজ অফ বি, মানে এ এবং বি এর রেশিও চেয়েছে সেভিংস এর, উত্তর তো 3:5ই হবে। কিন্তু বাংলা যদি দেখো উত্তর হয়ে যেত 1:3 হয়ে যেত, যেরকম চাইবে আমি সেরকম ভাবে করবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, যেরকম চাইবে। খতরনাক কোশ্চেন আমি আবারও বলে দিচ্ছি, এই টাইপটাই 3 জন দিয়ে দিয়েছিল, 3 জন মনে পড়ে পুলিশের পরীক্ষাতে, হচ্ছে 99 কত জন উত্তর রয়েছে সেটা, সেই অঙ্কটা। তো এটাই আমি করলাম, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, আর একবার বোঝাই। দেখো এ এর আয় বি এর আয়ের 2/3, তো বি এর আয় যদি 3 হয় এটা হবে 2, আবার এর ব্যয় বি এর ব্যয় যদি 4 হয় এটা হবে 3। তো আমি এগুলোকে এক্স ধরলাম, এটা ওয়াই ধরলাম। তো সেই হিসাবে দেখো এবার এই কন্ডিশনটা বলেছে বি এর আয়ের, তো বি এর আয় কি ছিল এখানে 3x ছিল, তো 3x এর 1/3 এটাই বলে দিয়েছিল যে এর ব্যয়ের সমান, তার মানে তোমার এর ব্যয় বলতে এটা ছিল 3y ছিল। তো এখান থেকে x আর y রেশিও 3 আর 1 বেরিয়ে গেল, তাহলে এখানে 3 বসিয়ে দাও, 1 বসিয়ে দাও, তাহলে সঞ্চয়গুলো 6 থেকে 3 বাদলে 3 হয়ে যায়, 9 থেকে 4 বাদলে 5 হয়ে যায়, এটাই চেয়েছে, আর কিছু না। আর যদি বাংলা দেখো তাহলে উত্তর তো ওটা হয়ে যেত। ঠিক আছে, যা উঞ্জিলা খাতুন বসব গুলিয়ে গেল, তাহলে কি করব, কি হবে এখন, যা তো বিশাল ব্যাপার হয়ে গেল, সিরিয়াস ইস্যু। দেখো কথা হচ্ছে, ভালো করে শোনো। উঞ্জিলা তো নাম, একটু এদিকে তাকাও, আমার দিকে তাকাও। তোমার এখন প্রথম কাজ হবে, আমি যেটা করছি সেটা বুঝতে পারছো কিনা এবং সেই অনুযায়ী নোট ডাউন করা, গুলিয়ে যা হোক, কিন্তু আমি যেটা করছি সেটা বুঝতে পারো কিনা, তুমি তো অঙ্কের এক্সপার্ট নও। তো আমি যখন এটা বোঝালাম সেটা কি বুঝতে পেরেছো? যদি ইয়েস হয় তাহলে তুমি শিখে যাবে অঙ্ক, যদি না হয় তাহলে বোঝার চেষ্টা করতে। আমি তো 3বার বুঝিয়ে নিলাম এটা দিয়ে, এইবারে যদি তাও না বোঝো, দেখো অঙ্ক তো শেখা তো সহজ নয়, তারপরে যদি না বোঝো এই ভিডিও তোমার কাছে 1 বছর থাকবে, চাইলে আরো 2-3 দিন বাড়িয়ে দেবো। তো কথা হচ্ছে সেই 5বার 6বার এটাকে চালিয়ে বোঝার চেষ্টা করো,
এই একটা অঙ্ক বুঝতে পারলে তুমি এর সাথে সাথে 100 খান অঙ্ক বোঝার ক্ষমতা রাখবে তুমি, বোঝা গেছে? এই একটা অঙ্ক মানে তুমি আরো 100 খান অঙ্ক তুমি বুঝতে পারবে। তো অত আবার অত চিন্তার কোনো কিছু নেই, বোঝার চেষ্টা করো। তুমি যে সবই পারতে এখানে কেন ভর্তি হতে? বারবার করতে হবে? এত সহজ? হ্যাঁ, অত সহজ না। কারণ যারা অঙ্ক নিয়ে পড়াশোনা করে, এমএসসি করা আছে, এই করা আছে, তারাও এই ফিল্ডে হবে না, তাদেরও ভীষণভাবে প্র্যাকটিস করতে হয়। কারণ তাদের অঙ্ক সাবজেক্ট সেই আলাদা ব্যাপার ছিল, এখানে আলাদা ব্যাপার। একাডেমিক পরীক্ষার জন্য করা এই কম্পিটিটিভ আলাদা, সবাইকে শিখতে হবে। তো একবার ভেবেই একবার করে কেন ভাবছো যে আমি পেরে যাবো সবকিছুই? এই জিনিসগুলো তোমাদের আমি বুঝিয়ে পারি না। চলো পরের আনসার বলো তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, কোন টাইমে যাবো। বারবার করতে হবে। দেখো এখানে পরপর 2 বছরের মধ্যে আমার আয় 2:5 অনুপাতে। কথা হচ্ছে তোমার একজন বলছে নাম্বার থিওরিতে হচ্ছে। প্রত্যেকটা প্রশ্ন লাইভ না থাকলে আমি সত্যি বলছি পরে তার দায়িত্ব আমার নয়। একটা প্রশ্ন 3বার 4বার বোঝানোর পরও তারপর যদি বলো প্রবলেম হচ্ছে, তাহলে আমার কিছু করার নেই। লাইভে থাকবে, আমি 100 বার বোঝাবো, কিন্তু তারপর তুমি ক্লাস কেউ করবে না যদি বলো স্যার আমার এটা পড়ছি না। নাম্বার সিস্টেম আমি করেছি, কোনো প্রিভিয়াসের কোশ্চেন তোমরাই অনেক এসএমএস স্যার কোনো কোশ্চেন বাড়ছে না প্রিভিয়াসের কোশ্চেন। এবার তুমি যদি এখন বলো আমার বাড়ছে, তাহলে আমি কি করবো? এখন কনসেপ্ট বোঝার মানে কনসেপ্ট বোঝো আগে। কোনো প্রিভিয়াস কোশ্চেন বাদ দিতে পারে না। তোমাদের যে নাম্বার সিস্টেম 6-7টা ক্লাসের মাধ্যমে কমপ্লিট করা হচ্ছে, কোনো কিছু বাদ দিতে পারে না, ঠিক আছে? আর প্র্যাকটিস ক্লাসটা সকালবেলা করতে থাকো, ঠিক আছে? এটাই বলার, প্র্যাকটিস ক্লাসটা করতে হবে আমার সাথে সাথে। কোনো 2-1টা কোশ্চেন আটকাতে পারে, যখন প্র্যাকটিস ক্লাস আমার সাথে সাথে করবে তখন ওটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? লাইভে থাকার চেষ্টা করবে, না হলে আমি পরে বোঝাবো না। পরিষ্কার কথা ভাই, অত সময় তো আমার নেই। একটা অঙ্ক এখানে 4বার 5বার বোঝাবো, আবার তোমাদের সম্ভব নয়, ঠিক আছে? 1400-1500 স্টুডেন্ট ভর্তি হয়েছে, লাইভে রয়েছে মাত্র 60 জন 50 জন। আমি আমি সম্ভব না আর কিছু করা, সত্যি কথা। এবার খারাপ ভাবে কিছু করার নেই। পরপর 2 বছরের মধ্যে আমার আয় 2:5 অনুপাতে এবং ব্যয় এরা রয়েছে। এটা আমি কোনো কি করবো না। যদি দ্বিতীয় বছরে আমার আয় হয় এতটা, যেরকম বলেছে আমি সেরকম করব। আচ্ছা দেখো, মানে দ্বিতীয় বছরে আয় এটা বলেছে, তাহলে এই 5-এর ভ্যালু যদি 75 হয়, তাহলে মোট কত হবে? 7-এর ভ্যালু কত হবে? তাই তো? তাহলে 105 হয়ে যাবে। তার মানে দেখো ভালো করে বোঝো, 5-এর ভ্যালু 75,000 বলে দিয়েছে। তাহলে এখানে 7-এর ভ্যালু কত? 5-15-75, 7-15-105, তার মানে 3খানা শূন্য হবে। এটা হচ্ছে মোট ইনকাম, টোটাল ইনকাম। এটা কনসেপ্ট বোঝার চেষ্টা করো, ঠিক আছে? মুখস্থ নয়। আর এখানে প্রথম বছর আমার খরচ, তার মানে এই 20,000 কার ভ্যালু? এই 4-এর ভ্যালু। 4-এর ভ্যালু যদি 20,000 হয়, 1-এর ভ্যালু 5,000, তাহলে এই 11-এর ভ্যালু কত হবে? 55,000। তাহলে 11 এটা খরচ হয়ে গেল 55,000। ওরাবো তো ভাই সেকেন্ডেই। তাহলে এখানে হয়ে যাবে 45,000, না 55,000 হয়, তাহলে এখানে 50,000 হয়ে যাবে আমার সেভিংস। তাহলে মোট সঞ্চয় কত? অপশন নাম্বার সি, খেলা শেষ, ঠিক আছে? 50,000 উত্তর হয়েছে। চম্পা ওকে, যারা পুরনো স্টুডেন্ট পারবে এইগুলো, কোনো অসুবিধা নেই। তোমরা যদি চাও যে করবো না স্যার, নাও করতে পারো। যারা নতুন তারা করতে পারো। পুরনো স্টুডেন্টরা পিডিএফ দেওয়ার পরে একবার দেখবে যে কোনটা বাধে, তারপরে করে নেবে। আমি এটা তোমাদের ভালো একটা যুক্তি দিলাম, ঠিক আছে? যারা পুরনো স্টুডেন্ট রয়েছে, যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে করার দরকার নেই। পিডিএফ পাওয়ার পর যেটা বাঁধবে সেটা করলেই সময় বাঁচবে তোমাদের। হ্যাঁ, আমি পরিষ্কার বলে দিচ্ছি আমি। চলো, এই টাইপটা আমরা অনেক কোশ্চেন করলাম, অনেক কোশ্চেন, যাতে কোনো কিছু না বাদে। দেখো এর এ এবং বি এর আয়ের অনুপাত 3/4 এবং তাদের ব্যয়ের অনুপাত এটা বলেছে। এর আয় বি এর ব্যয়ের 3 গুণ, এর সমান হলে এ এবং বি এর সঞ্চয় কত? এটা হোমওয়ার্ক অবশ্যই থাকবে, ঠিক আছে? এটাকে 3x আর 4x ধরে নেবে ইনকাম, এটাকে 9y আর একটা 5y ধরে নেবে।
বলেছে কি এ এর আয় মানে 3x, বি এর ব্যয় তো এটা রয়েছে 5y এর 3 গুণের সমান, তো এটাই তো রাইট অ্যান্সার। তো আমি যদি কাটাকাটি করে এখানে এক্স আর ওয়াই এর যে রেশিও সেটা কিন্তু 5 আর 1 হয়ে যায়। হ্যাঁ, 5 যদি হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে 15, এটা হয়ে যাবে 20, আর এটা 1, তার মানে এটা 9 হয়ে যাবে, এটা হয়ে যাবে 5। তো উত্তর যেটা হয়ে যাবে 6 আর এখানে 15, কাটাকাটি করলে 2, 6 আর 15ই, হ্যাঁ ভুল করেছি, ভুল, 3 দিয়ে কাটাকাটি হবে, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 5 15, ঠিকই আছে, অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, অঙ্ক যত বেশি করবে তত বেশি প্র্যাকটিস হবে। ঠিক আছে, আর কিছুই নয়। এই হচ্ছে উত্তর, এইটাই আমরা করে দিয়েছি। 3x নাই, এটা আমি জাস্ট সিম্পল হতেই করেছি যে এই যে এটা বলেছে, যেমন বলেছে আমি গুলাবো কেন, যে এর আয় মানে 3x এটাই সমান সমান বলেছে বি এর ব্যয় মানে 5 এর ওয়াই এর 3 গুণের সমান, তো এখান থেকে আমি রেশিও করে নিলাম, তাই না? চলো, আরে ভাই আর হ্যাঁ, বাবা রে বাবা, টাইপটা গেছে শেষ। চলো আমরা কয়েন সংক্রান্ত অঙ্ক করবো, তারপর মিসলেনিয়াস টাইপের অঙ্ক রয়েছে, ফটাফট ফটাফট বলো। এই রেশিও প্রপোর্শন কঠিন প্রশ্ন হয় না সেরকম ভাবে, যা হয় করানো হচ্ছে, বলো। কি অনুষ্ঠান ঢাক পেটাচ্ছে সবাই। দেখো, অতুল 20 টাকা দামের রুটি কিনে দোকানদারকে 100 টাকা নোট দিল, দোকানদার বাকি টাকা 2, 5 এবং 20 টাকা মূল্যের মুদ্রা দিল। যদি এই মুদ্রাগুলো অনুপাত 5-4 হয়, আচ্ছা মুদ্রাগুলো অনুপাত মানে এটা হচ্ছে কয়েন রেশিও, ভালো করে বোঝার চেষ্টা করবে একটু। কয়েন কি কি দিয়েছে? 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকার নোট মানে কয়েন দিয়েছে। অনুপাত কত ভালো করে বুঝবে, একটাই কনসেপ্ট রয়েছে, আর কোনো কনসেপ্ট নেই। 5:4:1, ভালো করে বোঝার চেষ্টা করবে। 5:4:1 এটা কয়েন রেশিও। আচ্ছা, একটা রুটির দাম 20 টাকা, সে 100 টাকা দিয়ে বাদ বাকি 80 টাকা ফিরিয়ে দিয়েছে এই রূপে, 80 টাকা এই রূপে ফিরিয়ে দিয়েছে, তাই তো? বেশ, আমাকে বলো তাহলে ভ্যালু রেশিও কি হবে? তুমি অপশন টেস্ট করতে কোনো ব্যাপার নেই, আমাকে বলো তোমার কাছে 5টা কয়েন 2 টাকা রয়েছে, তার মোট ভ্যালু কত? 10 টাকা। তোমার 4টা কয়েন রয়েছে 5 টাকা, তোর ভ্যালু কত হচ্ছে? 20 টাকা। একটা কয়েন 10 টাকা, তোমার ভ্যালু হচ্ছে 10 টাকা। তাহলে মোট এই যে এইগুলো, মোট এই 40 রয়েছে, এই 40-এর ভ্যালু কত? এই 40-এর ভ্যালু 80 টাকা। তাহলে একের ভ্যালু ভাই কত? 2 টাকা। একের ভ্যালু যদি 2 টাকা হয়, বলেছে 5টার মুদ্রা দোকানদার দিয়েছে কতগুলো, তাহলে 5 টাকার মুদ্রা হচ্ছে 4, তাহলে একের ভ্যালু 2 হয়, 4-এর ভ্যালু কত? 8 হবে উত্তর। ঠিক আছে, অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার, 8 হবে রাইট অ্যান্সার, এখানে 8। 6 কেন করছো? হ্যাঁ, 6 কেন করছো? তুমি এখান থেকে যেটা বের করবে, একের ভ্যালু যেটা হবে, তুমি এই কয়েনও কম্পেয়ার করতে পারবে, ভ্যালুতেও কম্পেয়ার করতে পারবে। একের ভ্যালু 2 হয়, তাহলে এটা হবে মোট 40 টাকা রয়েছে। 40টা যদি হতে হয়, মোট কতগুলো কয়েন লাগবে? 5 দিয়ে ভাগ করে দিলে 8। তুমি এরকম ভাবে বের করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানেও কম্পেয়ার করতে পারবে, এখানেও কম্পেয়ার করতে পারবে, কারণ সঙ্গে ওটা যা হবে এটাও তা হবে। দুটো কয়েন যদি বাড়ে, এখানে 10 টাকা বাড়বে সেই হিসাবেই। ঠিক আছে, এই হচ্ছে গল্প কয়েন সংক্রান্ত। কয়েনের রেশিও দিয়ে দেবে, তোমাকে ভ্যালুতে যেতে হবে, ভ্যালু রেশিও দিয়ে দিলে তোমাকে কয়েনে আসতে হবে, তোমাকে এরকম ভাবেই অঙ্ক করতে হবে। প্রত্যেকে বুঝতে পেরেছো? ইয়েস, এক কথায় বলো হ্যাঁ স্যার বুঝে গেছি প্রত্যেকে। বিশ্বজিৎ, সকালের ক্লাসগুলো করেছে সবাই? নীলম, পারমিতা, চম্পা, বিশ্বজিৎ, 2 বেলা ম্যাথ যে করো, আর বাদ বাকি সময় জিকে পড়ো, সিলেকশন খুব তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, বলো এবার নিজেরা করবে। 3-4টা প্রশ্ন আছে একই সংক্রান্ত, একই টাইপের, এগুলো সেরকম ঘুরিয়ে ফিরিয়ে দেয় না। ঠিক আছে, তুমি অপশন টেস্ট করেও করতে পারো, কোনো অসুবিধা, নিজেরা করো এটা। একটা ব্যাগে 5 টাকা, 10 টাকা, 20 টাকার মুদ্রা রয়েছে, 1 টাকা 50 পয়সাও দিতে পারে, কিন্তু সেটা আলাদা ব্যাপার। কনসেপ্ট বুঝলে 1 টাকা দিক আর 10 পয়সা দিক তুমি করতে পারবে। 5 টাকা, 10 টাকা, 20 টাকার মুদ্রা রয়েছে, যার ব্যাগে মোট মুদ্রার সংখ্যা, এটা মোট কয়েনের
মোট কয়েন বলেছে। যদি এত টাকা মূল্যের মুদ্রা অনুপাত হয়, আচ্ছা 5, 10, 20 টাকা মুদ্রা মূল্যের, এটা মূল্যের অনুপাত, এই তো। তাহলে ভ্যালু রেশিও পরিষ্কার বলে দিয়েছে এখানে 2, 3 আর 5 ভ্যালু রেশিও বলেছে, ভালো করে বুঝবে। তাহলে আমাকে বলো এটা 5 টাকা কত, 5, 10, 20 টাকা নোট তো, তাহলে কয়েন রেশিও কি হবে? এটা 5 টাকার নোট, এটা 10 টাকা, এটা 20 টাকা। আমাকে বলো তো তোমার কাছে, আচ্ছা ভুল আছে, মূল্যের মুদ্রার অনুপাত বলেছে, কয়েন রেশিও রয়েছে, এটা সেটাই তো বলছি, কয়েন রেশিও রয়েছে। আচ্ছা এইখানে ইন দ্য নাম্বার অফ কয়েন্স 5 এত আর ডিনোমিনেশন আর ইন দ্য রেশিও নাম্বার অফ কয়েন রেশিও, হ্যাঁ এটা কিন্তু কয়েন রেশিও বলেছে, হ্যাঁ এটা কয়েন রেশিও বলেছে, মুদ্রার অনুপাত, আর নাহলে বলতো মূল্যের অনুপাত বলতো, ঠিক আছে। তো কয়েন রেশিও এটা হয়, তো ভ্যালু কি হবে আমাকে বলো। তোমার দুটো কয়েন 5 টাকার, তোমার মোট ভ্যালু 10 টাকা, তিনটে কয়েন 10 টাকার, মোট হচ্ছে 30 টাকা, 5টা কয়েন 20 টাকার, মোট হচ্ছে 100 টাকা। এবারে কি বলেছে স্যার, দেখো এটা হচ্ছে মোট মুদ্রার সংখ্যা 240, তাহলে মোট মুদ্রার সংখ্যা তো এটাই, তাহলে 5, 3, 8, 2, 10, এই 10-এর ভ্যালু 240 যদি হয়, তাহলে 1-এর ভ্যালু কত হবে স্যার? 24 হবে। আর 1-এর ভ্যালু 24 হলে মোট ব্যাগে মোট টাকার পরিমাণ কত? 1-এর ভ্যালু 24 যদি হয়, তাহলে এটা হবে 140, তাহলে 140-এর ভ্যালু কত? খুব সুন্দর করে তোমাদের বোঝাচ্ছি আমি, একটু বোঝার চেষ্টা করো, আর কিছু না। 4, 14, 56, 6, 14, 28 আর 5-এ 33, এটা হবে রাইট অ্যান্সার হওয়া উচিত, 3360, অপশন নাম্বার ডি, ঠিক আছে, ডি হবে উত্তর এখানে। কোনটা সব্যসাচী? হ্যাঁ 140-এর সাথে তোমার ওটা 24 গুণ করতে হবে। বুঝে গেছো শাইনুর? একটু মন দিয়ে অঙ্কগুলো করো, কোনো টাইপই আমি বাদ রাখবো না, কোনো টাইপই আমি বাদ রাখবো না, ঠিক আছে। মামনি বোঝা গেছে? প্রতাপ হয়েছে এবার? গুড, একদমই খুব সুন্দরভাবে করা হয়ে গেছে। আমরা দেখি তো পরের অঙ্ক কি আছে। আচ্ছা সবই কিন্তু এখানে কয়েন রেশিও দিয়েছি, আমার উচিত ছিল একটা ভ্যালু রেশিও দেওয়ার। চলো কোশ্চেন নাম্বার 53, বলো এটা অ্যান্সার বলো তো। প্রত্যেকে উত্তর হয়েছে। দেখো এখানে পরিষ্কার বলে দিয়েছে যে একটা ব্যাগে, এই এগুলো হোমওয়ার্কে দিই তোমাদের, এবার নিজেরা করবে, কমেন্টে জানাবে। 2, 3, 5 অনুপাত রয়েছে, 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সার মুদ্রা রয়েছে। যদি টাকার পরিমাণ, আমি তো অবশ্যই করবো না, টাকার পরিমাণ মোট এটা দিয়েছে, তাহলে ব্যাগে কত 5 পয়সা মুদ্রা রয়েছে, অ্যান্সার নিজেরা করতে পারবে। গুড, 25 হবে উত্তর এখানে, অপশন নাম্বার এ, ঠিক আছে। চলো এটা অবশ্যই এটা একটু আলাদা টাইপ, কিন্তু তোমরা, আমি চাই এটা তোমরা কমেন্টে জানাবে, কমেন্টে জানাবে, না হলে পরের দিন অবশ্যই করবো আমরা, ঠিক আছে। একটু আলাদা টাইপ দেখে করতে পারো কিনা। একটা ব্যাগে 5 এবং 10 টাকার মুদ্রা রয়েছে, যেগুলো সংখ্যার গুণফল হচ্ছে এত, এবং ব্যাগে মোট এত টাকা রয়েছে, তাহলে সমস্ত 10 টাকার মুদ্রা নিয়ে মোট টাকার পরিমাণ কত, এক্স ওয়াই ধরেও করতে পারো, অথবা তুমি অপশন দিয়ে করতে পারো। এটাকে স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে এটা করবে, পরের দিন আমাকে বলবে উত্তরে কি হয়েছে, নাহলে পরের দিন আমি করবো এটা, ঠিক আছে। করে কালকের ক্লাস শুরু করব। যদি না পারো এটা প্রত্যেক কমেন্টে জানাবে, ব্রেন খাটাতে হবে, ঠিক আছে। চলো আচ্ছা মিসলেনিয়াস টাইপ ভালো করে বুঝবে,
আমরা যে টাইপগুলো রয়েছে সেই টাইপগুলো আমরা কমপ্লিট করেছি। এবার কিছু প্রশ্ন রয়েছে আমাদের মিসলেন্স টাইপ রয়েছে, সেগুলো আমরা করব, যেগুলো রেলওয়ের এনটিপিসিতে পরীক্ষায় এসেছে। পটপট করে অ্যান্সার ওড়াবে, মানে তুমি ঋষিবর্ণ শিখে গেছো সব টাইপই। এবার কিছু প্রশ্ন মিসলেন্স টাইপের রয়েছে, ফটাফট আমাকে অ্যান্সার বলো, তাড়াতাড়ি বলো। একদম বাচ্চাদের কোশ্চেন, এগুলো নিয়ে ভাবার কোনো কিছু নেই। বলো তাড়াতাড়ি, উত্তর কি হবে? গুড, এই তো দেখো এ আর বি, সি ডি ই এফ যেটা পারবে না, আমি কিন্তু তোমাদের ভিডিও প্রাইভেট হলেও কমেন্ট দেখি, কমেন্ট করবে। আর ডাউনলোড অপশনে, অনেকে ডাউনলোড অপশন বল, ডাউনলোড সঙ্গে সঙ্গে দেয় না, ইউটিউব থেকে মোটামুটি একটু সময় নেয়, তারপর ডাউনলোড দেয়। এটা আমাদের হাতে থাকে না, ডাউনলোড অপশন ইউটিউব থেকে দেয়, লাইভ ক্লাসে ডাউনলোড অপশন আসতে সময় লাগে, ঠিক আছে? তো এখানে আমরা সরাসরি এ বাই বি, আর যেটা বলতে কমেন্টে জানাবে, তোমরা না বুঝতে পারলে অবশ্যই সেটা আমি বোঝানোর চেষ্টা করব। ওকে, ই আর এফ রয়েছে, এটা সি ই এফ, আরও রয়েছে ওরে বাবা জি আর এইচ রয়েছে, এবং এটা সমান সমান 1/3 রয়েছে। মানে কি স্যার, এ মানও 1, সি মানও 1, ই মানও 1, জি মানও 1, আর এইগুলো মানে 3। তাহলে ভালো করে খেয়াল করো, এখানে পি এ বলেছে, আচ্ছা পি এ রয়েছে, কিউ রয়েছে, তার মানে এইগুলো তো ভাই জি রয়েছে 1, তার মানে উপরে এটাই থাকবে। আমি যদি এগুলো 1 বসিয়ে দিই, তার মানে কোনো তো চেঞ্জ হবে না, তার মানে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এসি থাকবে। নিচে কি থাকবে? নিচে দেখো এই বির জায়গায় যদি আমি 3 বসাই, এখানেও 3 বসাই, এখানেও 3, এখানেও 3 বসাই, তাহলে 3 তো কমন থাকবে। আর এখানে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস থাকবে। তো আমি যদি কাটাকাটি করে দিই, এখানে 1 আর 3 থাকবে, তো উত্তর হবে 1:3 হবে রাইট অ্যান্সার। ভালো প্রশ্ন ছিল, একটু ভালো করে বোঝার চেষ্টা করে নিও, ঠিক আছে? 1:3 হবে রাইট অ্যান্সার। বাহ, গুড। নেক্সট কোশ্চেন। কিছু কোশ্চেন মনে হতে পারে পুরনো, কারণ রেলের কোশ্চেন যেগুলো এসেছে সেগুলো তো আমাকে করাতেই হবে, যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, দুইটা গুলিয়ে মিলিয়ে দেওয়ার মতন প্রশ্ন, সেইগুলো তোমাদের করানো হয়েছে আগেও, আমাকে আবার করাতে হবে, কিছু করার নেই, যেহেতু রেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে আমরা করছি। বলো তো, যারা পুরনো স্টুডেন্ট তাদের অঙ্ক বাধা কথা নয়, সেকেন্ডে ওড়ানোর কথা, এগুলো সেকেন্ডে ওড়ানোর কথা। বলো, দুটি স্টেশনের মধ্যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ভাড়ানুপাত হচ্ছে 4:1, এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ভ্রমণকারী যাত্রীর সংখ্যা, ভাড়া যদি 4 হয়, সেখানে একজন লোক রয়েছে, তাহলে মোট ভাড়া 4। ভাড়া যদি 1 হয়, মোট 40 জন রয়েছে, তাহলে মোট ভাড়া 40, তার মানে মোট হয়ে গেল 44। তাহলে এই 44 ইউনিট, এটার ভ্যালুই পরিষ্কার বলেছে 1100। আমি 11 দিয়ে কাটলে 4 হবে, 11 দিয়ে কাটলে এটা হবে, তার মানে 1 এর ভ্যালু হচ্ছে 25। 1 এর ভ্যালু যদি 25 হয়, তাহলে প্রথম শ্রেণীর যাত্রীর কাছ থেকে কত টাকা ভাড়া হয়েছে? প্রথম শ্রেণীর যাত্রী থেকে ভাড়া হচ্ছে 4 এর, তাহলে 4 এর ভ্যালু কত? তাহলে এখানে 4 দিয়ে গুণ করে দাও, কারণ আমি দেখলাম কি প্রথমে 4 হয়েছে, তাহলে 4 25 উত্তর হবে 100 হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার সবার? হ্যাঁ, যারা পুরনো স্টুডেন্ট সেকেন্ড অঙ্ক শেষ করবে কিন্তু, ঠিক আছে? পড়াশোনাটাকে এমন হয়ে শেখো যাতে ভয়টা যেন না লাগে, অঙ্ক আসবে ওড়াবে। আমি যেদিন প্রথম ইউটিউবের নামই পড়াতে, অনেক আগে, ঠিক আছে, অনেক আগে, প্রথমত আর কি বলবো, 2 জন স্টুডেন্ট নিয়ে শুরু করেছিলাম আমরা বলতে টপার্স গ্রুপ, ঠিক আছে? তো এখন তো আর নেই, যাই হোক, এখন এই চ্যানেলেই আমার করতে হবে, ছোটটাকে আবার বড় করব। 2 জন স্টুডেন্ট শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো যদি এখন দেখি, মানে আমরা অফলাইনে, এবং তখন সাদা বোর্ড ছুঁয়ে লিখে লিখে করাতাম, সবাই করে যেটা, তখন দেখি আর এখন দেখি যে কতটা ইমপ্রুভমেন্ট, কতটা আপডেট করতে হয়েছে নিজেকে, বোঝা গেছে? সেটা ফিজিক্যালি হোক, মেন্টালি হোক, সব দিক দিয়েই। যত বেশি প্র্যাকটিস করবে নিজেকে আপডেট তত বেশি করতে হবে, তত বেশি হবে ইমপ্রুভমেন্ট, তত বেশি হবে, নিজের ভুলগুলোকে শুধরাতে হবে। যেমন প্রথম আমি করাতাম, 2-1টা আমার ভুল হতো ক্যালকুলেশনে, এত তাড়াতাড়ি ক্যালকুলেশন আসতো না। যত দিন যাচ্ছে নিজেকে আরো স্ট্রং হচ্ছি নিজে নিজে, ঠিক আছে? আমি 6 মাস, আমি যখন কালাম ব্যাচ করিয়েছি, যারা আমার কালাম ব্যাচ স্টুডেন্ট, তখনকার সাথে এখনকার আমার পার্থক্য অনেক, 1 বছরের মধ্যে। কারণ প্রত্যেক দিন আমি 3 থেকে 4 খানা ক্লাস আমার হয়, অঙ্কের ক্লাস 2-3 খানা তো অবশ্যই হয়। তাহলে এত যদি প্র্যাকটিস হয়, তো নিজে তো ইমপ্রুভমেন্ট অটোমেটিক্যালি হবে।
তো প্র্যাকটিস, আর কিছু না। ঠিক আছে, চলো। অনেক কিছু কারণ আছে, বাট ঠিক আছে, নিজের একটা পরিচিতির দরকার আছে। আর এবার উড়াবো আবার কি, এবার একা একা রাজত্ব করব। চলো ঠিক আছে, দরকার কি ভাই খালি খালি এই করার। চেষ্টা করেছে অনেক, বাট হয়নি, বাদ দাও। বলো কোশ্চেন 57। চলো, একটা বাসের খালি আসনের সাথে দখলকৃত আসনের অনুপাত হলো 1:4। বাস চালু হওয়ার সময় আরো কি যাত্রী বাসে ঢোকার চেষ্টা করেছিল? এটা একটা ভালো প্রশ্ন, আমি তার জন্য এটাকে আমি আগের আমার গেমর ব্যাচও করিয়েছি এবং এটাও আমি এখানে করাচ্ছি, কারণ এটা অনেকে গুলিয়ে ফেলতে পারে। এটা একটা লেভেলের কোশ্চেন আছে, ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, না গুলিয়ে ফেলতে পারো তোমরা। একটা বাসের খালি আসনের সাথে, আচ্ছা খালি মানে এমটি ধরলাম, আর দখলকৃত মানে অকুপাইড আমরা জানি, তো আমি আমার সুবিধার জন্য এমটি এবং অকুপাইড ধরলাম। এমটি এটা, এটা অকুপাইড। তো এখানে 1:4 রয়েছে, ভালো করে বুঝবে, 1:4 রয়েছে। বাস চালু হওয়ার সময় আরো কেউ যাত্রী বাসে ঢোকার চেষ্টা করে। দেখো এখানে আমার একটা বাস আমার যাচ্ছে, সেই বাসে এটা আমার রেশিও ছিল, এমটি ছিল 1 অনুপাত আর অকুপাইড ছিল 4। এবং চালু হওয়ার সময় আরো কেউ যাত্রী বাসে ঢোকার চেষ্টা করেছিল, যার অনুপাত ছিল এটা, এটা ছিল তার প্যাসেঞ্জার অনুপাত। কিন্তু দেখো যারা চেষ্টা ব্যর্থ হয় তারা আগের বাসের মতো একটা অন্য একটা বাসে বসে, একই একই ধারণ ক্ষমতা। আচ্ছা ভালো করে বুঝবে। তো বাস চালু হওয়ার সময় আরো কেউ যাত্রী বাসে ঢোকার চেষ্টা করে, যার অনুপাত ছিল 4:1। 4:1 মানে তোমার এই এমটির সাথে অকুপাইটের। তো সেই হিসাবে আমি যদি দাঁড়াও, the ratio of the occupied seat to the vacant seat in the bus 1:4. By the time the bus started, some more passengers tried to enter the bus, which would have made the ratio, সেটাই তো বলছি, ইংলিশ মোটামুটি একটু পারি। তো কথা হচ্ছে প্রথমে বাসের অনুপাত ছিল এটা, কিছু প্যাসেঞ্জার ঢোকার চেষ্টা করেছে, যে তারা যদি ঢুকতো তাহলে অনুপাত কিন্তু এটা হয়ে যেত, কিসের সাথে? এমটির সাথে খালি। একটু বাংলা মার্টে একটু আলাদা রয়েছে, আমি জাস্ট তোমাদের বলে দিচ্ছি, অনুপাত 1:4 যদি হয়, সেই পাঁচ প্যাসেঞ্জারও ঢুকতো, তাহলে এই রেশিওটা চেঞ্জ হয়ে যেত এটা। বুঝতে পেরেছি? ভালো করে বোঝো। 4:1 হতো, অঙ্কতে একটু অন্যরকম ভাবে করবো, এমটির সাথে খালি তোমার হ্যাঁ অকুপাইডের। তো যারা অকুপাইড ছিল, অকুপাইডটা কোনো চেঞ্জ হবে না তো, না অকুপাইড তো কখনো চেঞ্জ হওয়া সম্ভব নয়, এটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমি অকুপাইডটাকে সমান করে নিলাম, এখানে 4 দিয়ে করলাম, তারপর আমি বেসিক নিয়ম বলছি, এখানেও 4 করলাম। তাহলে অ্যাকচুয়ালি দেখো 16 আর 4 মানে এই অকুপাইডটা তো থাকতোই অকুপাইড। তার মানে আমি পরিষ্কার বলতে পারলাম যে এই 1 থেকে 16 হয়েছিল এটা, তার মানে এই 15 জন এন্টার করেছিল, 15 জন এন্টার করেছিল। ইয়েস অর নো? বোঝা গেছে? আমি বোঝাতে পারলাম না বোঝাতে, আরেকবার বোঝাই। ওরে ভাই জাস্ট কনসেপ্ট বোঝো, এটা 1x এটা 4x। ধরো এখানে রয়েছে 1, আমি ধরলাম আরো একজন ঢুকলো, বাসে চাপলো, এবং এটা হয়েছে 4, এবং যে অনুপাতটা সেটা হচ্ছে এখানে 4:1। তুমি এটা করতে পারো, কোনো অসুবিধা নেই। যে 1:4 ছিল, ভালো করে বুঝো, গুলিয়ে যাওয়ার মতন অঙ্ক, তার জন্য আমি এত প্রেসার দিচ্ছি। 1:4 ছিল, আমি ধরলাম সেই 1-এ আরো একজন আসলো, এটার তো কোনো চেঞ্জ হবে না, অনুপাত এখন এটা হয়ে গেল। তো এখানে 1 + x + 16 হয়ে গেল। দেখো x এর ভ্যালু 15, মানে আরো 15 জন প্যাসেঞ্জার ঢুকেছিল। এখানেও সেই কনসেপ্টটাই আসলো। দেখো এই যে 15 জন ঢুকলো, তাহলে বলতেই পারি 15 জন কেন ঢুকলো, কারণ অকুপাইডের সাথে এমটির যে রেশিও 3 ছিল, এই 3-এর জন্যই 15 জন ঢুকতে পেরেছে। তাহলে 3-এর ভ্যালু যদি 15 হয়, 1-এর ভ্যালু 5, তাহলে মোটের কত ছিল? 25, মোট 25 ছিল। তাহলে 25-এর মধ্যে 15 জন ঢুকেছিল, আর বাদ বাকি তাহলে 10 জন খালি ছিল। তাহলে রেশিও কিন্তু 3 আর 2 এর রেশিও হবে। এটা একটা ভালো কোশ্চেন ছিল, আমি অবশ্যই আরেকবার বোঝাবো। তুমি এটাকে বুঝতে পেরেছো? এটা যদি না বুঝতে পারো এটা বোঝো, এটা সিম্পল হতে করেছি। 1 খালি ছিল, তার সাথে x ঢুকেছে, অকুপাইডে কোনো চেঞ্জ হবে না, রেশিও 4 আর 1 হয়ে গেছে। x এর ভ্যালু 15, আর x এর ভ্যালু যদি 15 হয়, তার মানে তোমার ঠিক আছে, x এর ভ্যালু যদি 15 হয়, তার মানে পরিষ্কার কথা, আমার এই যে গ্যাপটা, এই গ্যাপটার জন্য 15 জন ঢুকেছে,
তো এটা যদি হয় তার মানে অবশ্যই 3 এর ভ্যালু কত হবে, 5 হবে, 5 এর ভ্যালু 25 হয়ে যাবে। মোট ছিল 25, 25 এর মধ্যে 15 জন ঢুকেছে, তাহলে বাদ বাকি খালি ছিল 10। এটাই রেশিও হচ্ছে 3 আর 2। একটু ভালো করে বুঝে নাও, ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। হ্যাঁ, বাংলাটা একটু গন্ডগোল আছে অবশ্যই, সেটাই বলে দিয়েছি আমি। এবার বোঝা গেছে? পারমিতা স্যার, আমি আপনাকে ফেব্রুয়ারি থেকে ফলো করছি, আগে থেকে জানলে বেশ। আচ্ছা শুভঙ্কর পাল, তুমি আমাকে কালাম ব্যাস থেকে চেনো বা জানো, সেই কালাম ব্যাস থেকে কোনো ক্লাস আমার কি বন্ধ হচ্ছে, সেটা পেড ব্যাচ হোক বা যেই হোক? হ্যাঁ, রামানুজন লাস্টে আমরা কিছু ক্লাস করি, ফ্রি ক্লাস ছিল, লাস্টের ক্লাসে সেরকম হয়নি বলে বন্ধ ছিল, বাট যেই করে চ্যাপ্টার হচ্ছে ফুল কমপ্লিট হয়েছে আমাদের। সেই কালাম ব্যাচ থেকে পরিশ্রম আমার দেখতে পেয়েছো? হয়তো যারা নতুন স্টুডেন্ট তারা ভাবতেও পারবে না যে স্টুডেন্টদের প্রতি কেমন পরিশ্রম আমি করেছি। লাগাতার লাগাতার পরিশ্রম করা হয়েছে তাদের প্রতি, আর এখনো হয়ে যাচ্ছে। আমি কোনোদিনও ইরেগুলারিটি পছন্দ করি না, সত্যি কথা বলতে। আমার জীবনের ক্ষেত্রে আমি ইরেগুলারিটি কখনোই পছন্দ করি না। আমি যদি তোমাদের একদিন ক্লাস বন্ধ দিই, তার একটা বিশাল কারণ থাকবে, অনেক বেশি বড় কারণ থাকবে বলে হয়তো কোনো ক্লাস বন্ধ হবে। যদি আমি তোমাদের ক্লাস বন্ধ দিই তাহলে আমার ভীষণ খারাপ লাগে, সত্যি কথা বলছি, ভীষণ খারাপ লাগে। চলো আমরা কমপ্লিট করে দিই ফটফট করে। এটা করো তো, এগুলো রেলের প্রশ্ন কিন্তু, হ্যাঁ এগুলো প্রিভিয়াস কোশ্চেন, এইগুলোই সব থেকে কঠিন প্রশ্ন রেশিও প্রপোর্শন রেলের, হ্যাঁ এইগুলোই। তাছাড়া সবই সিম্পল সিম্পল ওইতে দিয়েছে। বলো প্রত্যেকে। দাঁড়াও, 1 মিনিট, একটা ভুল হচ্ছে আমার। খালি আসনের সাথে চেয়েছে, এই বাসার খালি আসন, তাহলে উত্তর উত্তর উল্টে যাবে 2 আর 3। বাট এটা অঙ্কটা আমি অনেকবার করেছি, উত্তর ঠিকই ছিল, অকুপাইডের সাথে ভ্যাকেন্ট রয়েছে, 3 আর 2 উত্তর হবে। কিন্তু বাংলা অ্যাকর্ডিং টু বাংলা মানে দেখে তুমি করতেই পারো উত্তর 2 আর 3 অবশ্যই খালি আর বাসের সাথে, খালি আর দখলের সাথে। খালি তো এটা ঠিক আছে, না না খালি, এটা তো খালি আসনের সাথে, তো খালি আসনের সাথে 3 আর 2 হবে। খালি তো এটাই, আমি তো আগে খালি করেছি। ও যেটা আমি নিয়েছি পুনর্জন, এই পুনর্জন হচ্ছে আমার ভর্তি, তাই না? তাহলে উত্তর 2 আর 3 হবে। আই রিপিট, গুলিয়ে গেল যা। আমি প্রথমতই পুনর্জন কি করেছি, পুনর্জন এরা হচ্ছে অকুপাইড, এরা হচ্ছে এমটি, তো অকুপাইডের সাথে এমটি হবে 3 আর 2। এরা পুনর্জন তো বসেছিল, কিন্তু বাংলা দেখলে উত্তর হতে 10 আর 15 মানে 2 আর 3 হতো। একটু সাবধানে করে নি, হ্যাঁ ভাই, অঙ্কর কনসেপ্ট বুঝে গেছো, এবার নিজেরা করতে পারবে, কোনো অসুবিধা নেই। এই সব্যসাচী জানে এদের হোস্টেলও কেমন পরিশ্রম করেছে আমি, তাই না সব্যসাচী? ঘাম বেরিয়ে তো দুটো সাবজেক্ট কমপ্লিট করা, তারপরে ম্যাথ এবং জিআই এর মতন সাবজেক্ট। চলো হনুমান, চলো আমরা ফটাফট কমপ্লিট করে দিই, আর কথা নয়। ছাত্র ছাত্রীদের একটা দলের মধ্যে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার 3/4। আচ্ছা, এটা বয়েজ, এটা গার্লস, ঠিক আছে, এটা বয়েজ এবং গার্লস। ছাত্র ছাত্রীদের একটা দলের মধ্যে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার 3/4, মানে 3/4। তো 4 যদি এটা হয়, মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার, ছেলেরা যদি 4 হয়, মেয়েরা হবে 3, কোনো ডাউট না। যদি মেয়েদের সংখ্যা দেখো, যদি মেয়েদের সংখ্যা 2/3, তাহলে এটার 2/3 যদি করি, তার মানে কাটাকাটি করলে 2 হয়ে যাবে গার্লস, আর ছেলেদের সংখ্যার অর্ধেক, এটা হয়ে যাবে 2, 4 অর্ধেক ডাইরেক্ট 2 বেরিয়ে যাবে। এটা পছন্দ করে বলে আমি এটাই করেছি। তাহলে মোট পছন্দ করে 4, কতর মধ্যে? 4 আর 3 7 মধ্যে, তো 4/7 হবে উত্তর, অপশন আর বি। এইগুলোই, হ্যাঁ এইটার প্রশ্ন অবশ্যই পরীক্ষা পেতে চলেছে, এগুলো প্রিভিয়াস কোশ্চেন ভাই, আমি ফটাফট কমপ্লিট করবো, কারণ ওইগুলো পারলে তুমি এইগুলো কিছু তোমার কাছে হালুয়া মনে হবে, ঠিক আছে।
যদি বলতো পছন্দ করে না, তখন আমি এখানে 2/3 নিতাম না। এগুলো হচ্ছে কনসেপ্ট, যে 2/3 পছন্দ করে, তাহলে 1/3 পছন্দ করে না, তাহলে এখানে 1 হয়ে যেত। আর এখানে তো অবশ্যই 2 থাকতো, কারণ অর্ধেক অর্ধেক, তাহলে 3/7 হয়ে যেত পছন্দ করে না। চলো নেক্সট দেখি তো এই অঙ্কটা কে পারে। চলো দেখি, বলো দেখি। বললাম সিজিলের প্রশ্ন, এটা শেখানোর জন্য করাতে হয় আমার। বলো বলো বলো, সব বসেছিস? চলো ক্লিয়ার করো কনসেপ্ট, আর অঙ্ক আজ শেষ করো, অনেক এখনো বাকি আছে, প্রায় আমরা কমপ্লিট করে দেবো, নাহলে পরের দিন অন্য চ্যাপ্টার শুরু করতে পারবো না। চলো। আচ্ছা, এখানে পরিষ্কার বলেছে দুটি পণ্য এ এবং বি এর একটা স্টকে প্রাথমিকভাবে মোট, এটা একটা লেভেলের কোশ্চেন, পেরে গেছো? বাহ, না এটা এটা উত্তর কি হবে? এ আর বি এর স্টকে প্রাথমিক মোট স্টকের 80% ছিল এ, 80% মানে 4/5। ভালো করে বুঝবে কেমন ভাবে করতে হয় অঙ্ক। 80% ছিল পণ্য এ, তো 4 যদি এ হয় তাহলে বাদ বাকি 1, অ্যাকচুয়ালি 80% মানে 4/5, মোট 5, তার মধ্যে 4 যদি এ হয়, এটা তো 1 হবে। এটা হয়ে গেল। 20 কেজি এ এবং 8 কেজি পণ্য বের করে দেওয়া হয়, এখান থেকে 20 কেজি বের করে দেওয়া হয়, এখান থেকে তোমার 8 কেজি বের করে দেওয়া হয়। ওকে, তাহলে এর সাথে বির অনুপাত হয়ে যায় 9/2। তার মানে আমি রেডি টু মানে ফাইট, বোঝা গেছে? তার মানে কিসের জন্য? ক্রস মাল্টিপ্লিকেশন করার জন্য। দেখেছো কেমন ভাবে ক্রস মাল্টিপ্লিকেশন ফিগারটা নিয়ে আসতে হয়? তো 4 দুগুণী 8, 9 কে 9, 9 থেকে 8 বাদলে 1 হয়। চলে আসো এখানে 20 দুগুণী 40, তো এখানে -40 রয়েছে, আর 8 9 72। ভালো করে বুঝবে, আগে যেটা বড় সেটা আগে করো, নাহলে তোমাদের গুলিয়ে যেতে পারে। এটা 72 হয়ে যাবে, তারপর আমি তো অবশ্যই মাইনাস করব, আর 20 দুগুণে 40, তো -40। এবার ভালো করে বুঝবে, মাইনাসে মাইনাসে এটা কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে 1 এর ভ্যালু হয়ে যাবে কত? 32। 1 এর ভ্যালু 32 হয়ে যাবে, মাইনাসের কোনো গন্ডগোল নেই এখানে। 1 এর ভ্যালু যদি 32 হয়, তাহলে শুরুতে মোট স্টকের পরিমাণ কত ছিল? তাহলে এখানে 4 1 5, এই 5 এর ভ্যালু কত হবে? 5 32 60। হ্যাঁ, এই টাইপের প্রশ্ন তোমাকে করে যেতে হবে সেরকম ভাবে উইদিন সেকেন্ড অঙ্ক শেষ করার জন্য। 165 নয় চম্পা, 160 হবে রাইট অ্যান্সার। 160 হচ্ছে উত্তর। চলো, দেশীয় প্রশ্ন এমনি সহজ চ্যাপ্টার, এটা নিয়ে মাথা ব্যথা করার নেই, কিছু করার নেই। আমরা যখন যেগুলো মাথা ব্যথা সেগুলো অবশ্যই মাথা ব্যথা করবো। আচ্ছা, হোমওয়ার্ক কিসে দেবো? বাড়িতে দেবো এটা করতে? পুলিশে দিয়েছিল, এটা রেলের প্রিভিয়াস কোশ্চেন, তোমরা দেখে নিতে পারো। 3 বন্ধু এ বি সি, কিন্তু আমার যারা গেমার ব্যাচে স্টুডেন্ট রয়েছে, এগুলো আমি বলছি করিয়েছি, কারণ রেলের কোশ্চেন আমাকে বোঝাতে গেলে এই টাইপ কিছু প্রশ্ন আমাকে আনতে হবে পুরনো, ঠিক আছে? তো এ বি সি অ্যাডভান্স ম্যাথ তো অবশ্যই একটা হয়নি, তো অ্যাডভান্স ম্যাথ তোমার সবই শিখবে, কিন্তু কিছু কোশ্চেন বোঝানোর জন্য আমাকে আনতে হয়, ঠিক আছে? কারণ যেটা আসেনি সেটা কোথা থেকে পাবো? তো এ বি সি এত টাকাকে এমন ভাবে ভাগ করে যে এ বি সি যেটি পেয়েছে তার থেকে এত 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 টাকা যত বাদ দেওয়া হয়। আচ্ছা, মোট এত টাকা, তারা 50, 100 এবং 75 টাকা বাদ দিয়ে দিয়েছে, মানে 225 টাকা তারা বাদ দিয়ে দিয়েছে। 225, এই টাকা থেকে 225 টাকা বাদ দিয়ে দিলে থাকবে হচ্ছে 5300 টাকা। এই 5300 টাকা ওই অনুপাতে ভাগ হয়েছে, তাহলে এটা কত হবে? তোমার 42 53। দেখো এখানেও এটা যোগ করলে 53 হয়, 53 ভ্যালু 5300 যদি হয়, তাহলে এ পাবে কত? 1100, ওটা পাবে কত? 1800, আর ওটা পাবে 2400। ক্লিয়ার? একদম। এটা কিন্তু উত্তর নয়। প্রাথমিকভাবে সি কত হবে? তাহলে সি তো আগে ভাই তোমার 75 টাকা নিয়ে নিয়েছিল, তাহলে 75 টাকা অ্যাড করতে হবে এখানে, তাহলে 2475 হবে উত্তর, অপশন নাম্বার বি। ভীষণভাবে ডেঞ্জারাস কোশ্চেন এগুলো পরীক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে? শুধু রেলওয়ে নয়, যে কোনো পরীক্ষাতেই, ঠিক আছে? এটা মোট অ্যামাউন্ট ছিল, ভালো করে বুঝবে, 2 রকম ভাবে দিতে পারে। তার আগে নিয়ে নিয়েছে হতে পারে, বা দিয়ে দিয়েছে এটাও হতে পারে, দিয়ে দিলে পরে মাইনাস হবে, আর নিয়ে নিয়েছে বলে প্লাস হবে, কারণ এই টাকাটা তারা ধরো কিছু খেতে নিয়েছিল, মোট এত টাকা ছিল, এত টাকা করে তারা নিয়ে নিয়েছে, যেই টাকাটা থাকে এই অনুতে ভাগ হয়েছে। তাহলে 53 ভ্যালু 5300, 1 এর ভ্যালু 100, তাহলে 2400 হবে 2400। সে 75 টাকা নিয়ে নিয়েছিল, তাহলে 75 টাকা অ্যাড হয়ে উত্তর হয়ে গেল 2475। ক্লিয়ার সবার? চলো নেক্সট। চলো, এই কোশ্চেনটা না করলে আমার ঘুম আসবে না, কারণ এই কনসেপ্ট আমি প্রথম দিনই বুঝিয়ে দিয়েছি। কে পারে দেখি? এই কনসেপ্ট আমি প্রথম দিনই বুঝিয়ে দিয়েছি।
1540 টাকার মূলধনকে এ বি সির মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছিল যেখানে এ একটা ভাগ পেয়েছে যা বি এবং সি ভাগের যোগফলের 2/9। ডেঞ্জারাস কোশ্চেন। এখানে এ রয়েছে কিন্তু কনসেপ্ট বুঝিয়ে দিয়েছে প্রথম দিনই, এখানে বি প্লাস সি রয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করো। এ একটা ভাগ পেয়ে যা বি এবং সি এর ভাগের যোগফলের বি আর সি, তাহলে বি আর সি যদি 9 হয় তার 2 পাবে এ, কোনো ডাউট না, হতে পারে না। আবার বি একটা যা পেয়েছে, এ এবং সি যা পেয়েছে তার যোগফলের এ আর সি এর ভাগের যোগফলের 3/11, তো এটা যদি 11 হয় এটা হবে 3, কোনো ডাউট না। এবার প্রথম দিন কনসেপ্ট বুঝিয়ে দিয়েছিলাম, দেখো এদের 9 2 11, এটা 14, তার সমান নেই, এটা 11 হয়ে গেল, এটা 14 হয়ে গেল। তো যোগফল যদি সমান না থাকে, সমান থাকলে তো আমরা করে নিতে পারতাম, সমান না থাকলে সমান করে নিতে হবে। এটাকে 14 দিয়ে গুণ করে দাও, এটাকে 11 দিয়ে গুণ করে দাও, 14 দিয়ে গুণ করে এটা 28 হয়ে যাবে, এটা হয়ে যাবে কত হয়ে যাবে 126, 11 দিয়ে গুণ করলে এটা 33 হয়ে যাবে, এটা হয়ে যাবে 121। তো কথা হচ্ছে তখন আমি এর মান কত পেয়ে যাব, দেখো এ বি আর সি এবার সমান হয়ে গেছে। প্রথম দিনের কথা মনে পড়ো, মানে ত্রিকোণমিতির লাস্ট পার্টের কথা, তো সেখানে আমি এই কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি। তাহলে এ সিঙ্গেল এটা 28 হয়ে গেল, এখানে বি সিঙ্গেল 33 হয়ে গেল। আচ্ছা মোট কত, মোট হচ্ছে 154, হ্যাঁ কি না 154, কারণ এটা তো মোট গুণ করলে তো 28 আর 33, দেখো এখানে কত হয়ে যাবে 61। আমি যদি 154 থেকে 61 বাদ দিয়ে দিই, এটা 3 6 9 15 93 হয়ে যেত, এই 93 এখানে চলে আসবে সির ভ্যালু, এটা হয়ে গেল রেশিও। এইবারে নিজেরা করো, 6 8 14, 9 3 12, 13 14 15, 154, এই 154 এর ভ্যালু হচ্ছে 1540, একের ভ্যালু কত হবে 10, আর একের ভ্যালু 10 হলে এই 93 এর ভ্যালু কত হবে ভাই 930, অপশন নাম্বার এ হবে উত্তর। এইগুলো হাই লেভেলের কোশ্চেন, হয়তো তোমরা করেছো, ঠিক আছে, তার জন্য তুমি করতে পারছো, বাট এইগুলো মানে ওয়ান অফ দ্য বেস্ট কোশ্চেন তুমি বলতে পারো রেশিও প্রপোর্শনের। ঠিক আছে, এইগুলো হচ্ছে ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এই কনসেপ্ট আমি প্রথম দিনে দিয়ে দিয়েছি যে কেমন ভাবে করতে হয়। যদি এখানে যোগফল 11 এখানেও 11 হতো তাহলে আমি কিছুই করতাম না, এই গুণ করার প্রয়োজন ছিল না, এই কনসেপ্ট দিয়েছি যে তোমার আলাদা আলাদা রয়েছে তাই এটাকে সমান করতে হবে। এটা এই 14 দিয়ে গুণ করে দিলাম, এই 14 কে 11 দিয়ে গুণ করে দিলাম, তো এই 14 দিয়ে গুণ করলে এটা 28 হয়ে যাবে, এটা 126 হয়ে যাবে, এটা তো এইবার সমান সমান যখন হয়ে গেল, এর মান হয়ে গেল 28, বির মান 33, মোট 154, এটা গুণ করে 154, তাহলে 28 আর 33 হয়ে গেল 61, এখান থেকে বাদ দিলে এটা হয়ে যাবে এটা। এবার মোট যোগ করলে 154, এটার ভ্যালু হচ্ছে এটা, তাহলে একের ভ্যালু 10, তাহলে 93 এর ভ্যালু কত, বেস্ট ওয়ে। ঠিক আছে, এর থেকে বেস্ট অঙ্ক হতে পারে না। হয়েছে, চলো ভাই নেক্সট কোশ্চেন আমরা করি। সবুজ বল, এটা একদম বাচ্চাদের কোশ্চেন বল নিয়ে, নিজেরা করো, এটা আমি করছি না, বলো সব টাইপ, এমন কোন টাইপ নেই যে আমি করাচ্ছি না। একটা ব্যাগে লাল বলের সাথে সবুজ বল, রেড, এবং সবুজের বাংলা মানে কি, মানে ইংলিশ মানে হচ্ছে গ্রিন, তাই তো, হ্যাঁ। তো সেই হিসাবে এখানে 4:9 রয়েছে। যদি আরো 6টা সবুজ বল অ্যাড করা হয় তাহলে লাল বলের সাথে এইগুলো ভালো করে পড়ে নেবে, অনেকে চালাক হয়ে গেছে এখন, আবার সবুজ বলের সাথে লাল বল করে দিতে পারে। যেহেতু এখানে লাল দিয়ে শুরু হচ্ছে, এখানে লাল দিয়ে রয়েছে, অনুপাত 1:3 রয়েছে। বেস্ট কনসেপ্ট কি হতে পারে, তোমার চেঞ্জ হচ্ছে সবুজ বল, তাহলে লাল বল তো একই থাকবে, তাহলে এটাকে সমান করে নাও, 4 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, দেখো এটা 4 হয়ে গেল, এটা 12 হয়ে গেল, তাহলে এই 9 থেকে যে 12 হলো, 3 অ্যাড হলো, এই 3কেই বলা হচ্ছে 6, তাহলে 3 এর ভ্যালু যদি 6 হয় ভাই, একের ভ্যালু 2, আর একের ভ্যালু যদি 2 হয়, ব্যাগে কতগুলো বল ছিল, তাহলে 4 আর 9 13, তাহলে 13 এর ভ্যালু কত, 13 তো গুণেই 26 হবে, রাইট, লাল বলছে সেটাই তো বলছি, মোট তো 26 হবে, আর একের ভ্যালু 2 হলে 4 এর ভ্যালু কত হবে, 8 হবে উত্তর এখানে। ঠিক আছে, অপশন নাম্বার সি ভালো প্রশ্ন, সহজ কিউট পারা কোশ্চেন, বাট পরীক্ষা আসার মতন কোশ্চেন। হয়েছে, হয়ে গেছে, নিলাম হনুমান তাড়ানো। এখানেও মাঝে মাঝে অ্যাটাক করে, বাট খুব কম, বছর 2-1 বার, আর একবারে সংসার নিয়ে চলে আসে ওরা, ছেলে মেয়ে নাতি নতি সব নিয়ে চলে আসে একবারে।
চলো নেক্সট, কিছু পুরনো কোশ্চেন দেখতে পারবে, হ্যাঁ কিছু পুরনো কোশ্চেন দেখতে পারবে ভাই, কিছু করার নেই, কারণ এই প্রশ্ন রেলে এখনো আসেনি, আমাকে পড়তে হচ্ছে, যদি দিয়ে দেয় রেল মিনিস্টার থেকে তো তার জন্য আমাকে করতে হবে, কিছু তোমরা মনে করো না, ঠিক আছে, সত্যি কথা বলছি, কারণ এইগুলো আসেনি এখন রেলের পরীক্ষা, তো আমি কি করাবো না, অবশ্যই করাতে হবে, আমাকে শেখাতে হবে। তো উত্তর গোলার্ধে স্থল এবং জল অনুপাত, এটা একটা ভালো কনসেপ্ট রয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করো, যারা জানো তারা জেনে গেছো। এটা হচ্ছে ধরো পৃথিবী, কি করবে ধরতে হবে, এটা হচ্ছে উত্তর গোলার্ধের দক্ষিণ গোলার্ধ, জিওডিটি তোমরা জানো। তো সেই হিসাবে এখানে দেখো ল্যান্ড এবং একটা কনসেপ্ট বুঝবে, কিন্তু তারপর স্টাইল মারবে, আমিও মারবো তোমরাও মারবে। তো এখানে 2:5 রয়েছে ল্যান্ড এবং ওয়াটার, আর দক্ষিণ গোলার্ধে ল্যান্ড এবং ওয়াটার যে রেশিও 7:3, কনসেপ্ট বুঝবে আগেই, ঠিক আছে, এটা তো ভালো করে বুঝবে। দেখো এখানে 2 আর 5 রয়েছে, 7 আর 3 রয়েছে, তো তাই তো, হ্যাঁ 7 আর 10, আচ্ছা এখানে এটা যোগ করলে তোমার 7 হয়ে যায়, এটা যোগ করলে আমার 10 হয়ে যায়। 7 আর 10 এর লসাগু কত? 7 আর 10 এর লসাগু 70, আমি মোট 70 ধরতে পারি, মোট এরিয়া 140 ধরতে পারি, মাল্টিপল ধরবো। তো আমি যদি মোট এরিয়া 70 ধরি, মোট 70 ধরি, তাহলে এখানে 35 লুকিয়ে রয়েছে, এখানেও 35 লুকিয়ে রয়েছে, ভালো করে বুঝবে, খুব সুন্দরভাবে বোঝাচ্ছি আমি, তারপর তো আমি অন্যরকম ভাবে করব, ভালো করে বোঝো। 35, তাহলে এটা তো উত্তর গোলার্ধ, তাহলে আমি বলতেই পারি এই 5 আর 2 7, 7-এর ভ্যালু 35, 7-এর ভ্যালু 35 হলে 1-এর ভ্যালু 5, তাহলে এখানে কত রয়েছে? 10 রয়েছে ল্যান্ড আর 25 রয়েছে ওয়াটার। এখানেও বলতে পারি যে 7 আর 3 10, দেখো এবারে গুলিয়ে গেছে, গুলিয়ে বলতে একটা ফ্র্যাকশন চলে আসবে, 10-এর ভ্যালু যদি 35 হয়, 1-এর ভ্যালু হয়ে যাবে তোমার 3.5, তার মানে আমি না, ভালো করে বোঝো, 7 আর 10-এর লসাগু 70, আমি 140 এরিয়া ধরে নিলাম, আমি মুশকিলে পড়বো না, ভালো করে বোঝো, আমি কনসেপ্ট বুঝবে ভাই, 140 যদি মোট ধরি, তাহলে এখানে 70, এখানে 70 করে নাও। এবার বলো 7-এর ভ্যালু 70, ঠিক আছে, 7-এর ভ্যালু 70, 1-এর ভ্যালু 10, এখানে 20 হয়ে যাবে, এটা 50 হয়ে যাবে। এখানে 10-এর ভ্যালু 70, তাহলে 1-এর ভ্যালু 7, এটা কত হচ্ছে 49, এটা হয়ে যাবে কত 7 3 7 21, ব্যাস খেলা শেষ। তাহলে উত্তর গোলার্ধে ল্যান্ড 20 আর 49, তাহলে মোট হয়ে গেল 69, আর এখানে 50 আর 21 হয়ে গেল কত 71, এই হচ্ছে রেশিও হয়ে গেল ল্যান্ড এবং ওয়াটারের গোটা পৃথিবীতে। তাহলে 69 আর 71 বেস্ট ওয়েতে তুমি অঙ্ক করছো, হ্যাঁ 69 এবং 71, এটা এতক্ষণ বোঝালাম, আমি আরেকবার বোঝাবো, তাহলে শর্ট কনসেপ্টটা বলছি আমি। 2 আর 5, 7 আর 3, 7 এবং 10-এর লসাগু নিলে আমি দেখলাম যে মুশকিলে পড়ে গেল, আমি তার ডবল ধরলাম, বড় করে ধরি, 140 হয়ে গেল লসাগু, তাহলে এখানে 70 রয়েছে, এখানে 70 রয়েছে, এরিয়া সমান। তো সমান যদি এরিয়া হয়, তাহলে আমি এখানে 70, এখানে 70 যদি হয়, তাহলে 7-এর ভ্যালু 70, 1-এর ভ্যালু 10, 2-এর ভ্যালু 20, 5-এর ভ্যালু 50, এখানেও 10-এর ভ্যালু 70, তাহলে 1-এর ভ্যালু 7, 7-এর ভ্যালু 49, 21, তাহলে আমি এটা যদি যোগ করে দিই 69 হয়ে গেল, আর এটা যোগ করলে 71 হয়ে গেল। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, ভালো করে বুঝবে। এখানে 2 আর 5 রয়েছে, 7 হয়ে গেল, এখানে 7 আর 3 রয়েছে, ভালো করে খেয়াল করে একটু, এটা উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ গোটা পৃথিবীতে চেয়েছে, তার মানে আমি করতে পারবো এরকম ভাবেই। এখানে আমি 10 দিয়ে গুণ করে দিলাম, এখানে 7 দিয়ে গুণ করে সমান করলাম, 10 দিয়ে গুণ করলে এখানে কত হয়ে যাবে? এটা 20 হয়ে যাবে, এখানে কত হয়ে যাবে? 50 হয়ে যাবে, এই 7 দিয়ে এখানে গুণ করলে কত হয়ে যাবে? 49 হয়ে যাবে, এই 7 দিয়ে 21 3 গুণ করলে 21 হয়ে যাবে, এবারে অ্যাড করে দাও, কোনো অসুবিধা নেই। তো এখানে 69 আর এখানে 71 হয়ে গেল, তুমি এরকম ভাবেও করে দিতে পারো, যেখানে গোটা পৃথিবী চাইবে। তো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, যে কনসেপ্ট একটু পরেই লাগবে, না হলে তুমি উদ্ধার করতে পারবে না পরের কোশ্চেনটা। আর এটা হচ্ছে ভাই, যদি উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ দিয়ে দেয়, তখন তুমি এরকম ভাবে করতে পারবে। ক্লিয়ার হয়েছে? ইয়েস, হ্যাঁ কি না? হ্যাঁ, 140 ধরে ইজি হয়ে যাবে, না হলে 3.5 চলে আসবে, তাই না? 10-এর ভ্যালু 35, মানে 1-এর ভ্যালু 3.5। সমাদীপ, কোনো কোশ্চেন যেন বাদ না যায়, ঠিক আছে? এই হচ্ছে পরের কোশ্চেনটা তোমাদের জন্য। এটা আরেকটা, যেখানে পৃথিবী দিয়ে দিয়েছে আর দক্ষিণ গোলার্ধ দিয়ে দিয়েছে, উত্তর গোলার্ধ চেয়েছে, তখন এই কনসেপ্টটা আমার কাজে লাগবে। এটা তখন এই শর্ট ট্রিক করতে যেও না, গুলিয়ে যাবে, ঠিক আছে? আর সেরকম ভাবে তাহলে আবার 2 দিয়ে এক্সট্রা গুণ করতে, কিন্তু আমি ওইরকম ভাবে করবো, ভালো করে বোঝো। এটা আমার পৃথিবী, ঠিক আছে? ভালো করে বুঝবে। এবার পৃথিবী মানে এখানে গোটা আর্থ, 70% জল, তার মানে ল্যান্ড আর ওয়াটার যদি বলি, 70% মানে 7/10, এটা 7 যদি আমার জল হয়, তাহলে বাদ বাকি 3 হচ্ছে ল্যান্ড।
আর উত্তর গোলার্ধ না, সরি দক্ষিণ গোলার্ধ, সাউদার্ন হেমিস্ফিয়ারে কি রয়েছে 20% ভূমি। আচ্ছা ভূমি মানে স্থল, 20% মানে 1/5 তোমরা জানো। তো ভূমি যদি 1 হয় তাহলে বাদ বাকি 4 হয়ে গেল এটা। দেখো এবারে আমি তোমাদের কি বলেছি, এটা 10 এটা 5, তো 10 আর 5 এর লসাগু 10, কিন্তু আমি মোট ধরলাম 20 হচ্ছে মোট এরিয়া। 20 যদি মোট এরিয়া হয়, ভালো করে খেয়াল করো খুব সুন্দর ভাবে, এটা তো গোটা পৃথিবীর, তাহলে মোট এরিয়া যদি 20 হয় তাহলে আমি বলতে পারি 3 আর সাথে 10, 10 এর ভ্যালু 20, কারণ এটা তো পৃথিবীর। তাহলে 20 এর ভ্যালু 10 এর ভ্যালু যদি 20 হয়, 1 এর 2, তাহলে এখানে হবে 6, এখানে হবে 14। গোটা পৃথিবীতে 6 আর 14 রয়েছে, কিন্তু দক্ষিণ গোলার্ধে তো 10 রয়েছে। তাহলে আমি বলতেই পারি 1 আর 4 5, 5 এর ভ্যালু 10, 1 এর ভ্যালু 2, তাহলে 1 এর ভ্যালু 2, এটা ভ্যালু 8। তাহলে আমি যদি গোটা পৃথিবী থেকে এই সাউদার্ন হেমিস্ফিয়ার বাদ দিয়ে দিই, তাহলে 6 থেকে 2 বাদ দিলে 4 হয়ে যায়। ওকে, 6 থেকে এই 2 বাদ 4 হয়, এবং এখানে 14 থেকে 8 বাদ দিলে তোমার কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। কাটাকাটি করলে 2 আর 3 এর রেশিও হয়ে যাবে। ডেঞ্জারাস কোশ্চেন এইগুলো ভালো করে বুঝে নিতে হবে। অপশন নাম্বার সি হবে রাইট আনসার এখানে, 2 আর 3। গুড। এই তো এই উত্তর কি চেয়েছে, উত্তর বলতে জলের সাথে চেয়েছে, জল 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 জল, তাহলে 3 আর 2 হবে উত্তর, 3 আর 2 হবে উত্তর। এই যে গুলিয়ে দিয়েছে, হ্যাঁ জলের সাথে চেয়েছে কিন্তু। তো হোয়াট ইজ দ্য রেশিও অফ ল্যান্ড টু ওয়াটার, ইংলিশে ঠিকই আছে, ইংলিশে ভূমির সাথে চেয়েছে জলেরই, তো তোমরা বুঝে নিতে পারো 2 আর 3 হবে। আর যদি বাংলা দেখো জলের সাথে ভূমি যদি 3 আর 2 হবে। ঠিক আছে, হ্যাঁ কেমন লাগলো বলো অঙ্ক দুটো করে? আমার তো ভালো লেগেছে, যত করাই তত ভালো লাগে, সত্যি কথা বলছি। এটা গোটা পৃথিবী দিয়ে দিয়েছে, আমি 10 আর 5 এর লসাগু 10 ধরে এখানে আটকে যেতাম এখানে, ঠিক আছে, বা নাও আটকাতে পারতে, হ্যাঁ ও তো হয়ে যেত, 10 ধরে কোনো অসুবিধা ছিল না। 10 এর ভ্যালু 10, 3 এর ভ্যালু 3, 7 এর ভ্যালু 7, আর এই 5 এর ভ্যালু 5, এটা এক, কোনো অসুবিধা ছিল না, তুমি নিজেও করতে পারতে। তা মোট যদি 20 ধরি, তাহলে এটা তো গোটা পৃথিবী। এবার তাহলে 10 এর ভ্যালু 20, 1 এর ভ্যালু 2, 3 এর ভ্যালু 6 হয়ে যাবে, 7 এর ভ্যালু 14 হয়ে যাবে। আর মোট যদি 20 হয় তাহলে দক্ষিণ গোলার্ধে 10 হবে, এখানেও 10 ছিল। তো সেই হিসাবে এই 1 আর 4 5, 5 এর ভ্যালু 10, 1 এর ভ্যালু 2 এবং 4 এর ভ্যালু 8, তাহলে 6 থেকে 2 বাদ দিলে 4 হয়ে যায় উত্তর গোলার্ধ, 14 থেকে 8 বাদ দিলে 6, কাটাকাটি করলে 2 আর 3 হয়ে যাবে। যেরকম বলবে তুমি সেরকম ভাবে করবে। হয়েছে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, চিন্তা করো না, ঠিক আছে, প্রায় শেষের দিকে চলে এসেছি। 1 2, দুটা প্রশ্ন রয়েছে, আর নিজেরা করতে হলে 2 সেকেন্ড লাগবে না অঙ্ক করতে। এটা ভালো প্রশ্ন, নামি দামি কোশ্চেন, তার জন্য করানো ওইগুলো। আর কিছু লাস্টের দিকে কিছু চেনা জানা কোশ্চেন থাকবে তোমাদের, কারণ ওইগুলো হুবহু দিয়ে দেয়। হীরার দাম তার ওজনের বর্গের সমানুপাতিক। হীরা যদি ওজন x হয়, তার দাম হবে x স্কোয়ার। যদি 3 হয় তার দাম হবে 9। এটাই পরিষ্কার বলে দিয়েছে। হীরা ভেঙে গেছে, আহারে, তাহলে এই অনুপাতে হীরাটা ভেঙে ফেললে তার এতটা ক্ষতি হয়। আচ্ছা দেখো 3:5:7 এই অনুপাতে ভেঙে যায়। তার মানে ধরো যদি হীরাটা আস্ত থাকে, গোটা থাকে, তাহলে 7 5 12 3 15 ইউনিট ছিল। 15 ইউনিট যদি থাকে তার দাম হচ্ছে 15 স্কোয়ার মানে 225, একই না, 15 স্কোয়ার 225, এটা তো কন্ডিশন। কিন্তু এখন ভেঙে গেছে, তাহলে এর দাম 3 এর স্কোয়ার 9 হয়ে যাবে, 5 এর স্কোয়ার 25 হয়ে যাবে, 7 এর স্কোয়ার 49 হয়ে যাবে। তো এখন মোট বিক্রি হচ্ছে দেখো 50 74 83, তাহলে 83-তে বিক্রি হয়েছে। তাহলে লস হয়েছে ডাহা, এবং সেটা 2 12 142 টাকা লস হয়েছে। তাহলে এই 142 এর ভ্যালু বলেছে এটা 42600। তাহলে মোট দাম, তাহলে 225 এর ভ্যালু কত? ঠিক আছে, তো কাটাকাটি করলে 3 হবে, তার মানে হচ্ছে 60, তার মানে 67,500 হবে উত্তর, অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হবে তো উত্তর। খতরনাক খতরনাক কোশ্চেন এগুলো, ঠিক আছে, উড়িয়ে দিতে হবে সেকেন্ডের মাথায়। বলো, হীরা ডায়মন্ড 3 5 7 যখন গোটা ছিল 15 ছিল, দাম ছিল 15 স্কোয়ার 225, ভেঙে গেছে, তাহলে 3 এর স্কোয়ার 9 বিক্রি হয়েছে, 5 এর স্কোয়ার 25 বিক্রি হয়েছে, এবং এটাতে বিক্রি হয়েছে, তাহলে মোট দাম 83 হয়েছে, লস হচ্ছে 142 কে এটা বলা হয়েছে, তাহলে 225 এর ভ্যালু কত? এই হচ্ছে গল্প, ঠিক আছে। লাস্ট রেশিও পোরশন, লাস্ট কোশ্চেন। যদি এইগুলো আমরা আর সিম্পলিফিকেশনে করব, কিন্তু এটা এমনি আমরা রেগুলার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলে এখানে রেখে দিয়েছি।
আচ্ছা রেশিও মানে ফ্র্যাকশন, তো কথা হচ্ছে আমরা তো ছোট থেকে বড় আমরা শিখেছি বা জানি ডিফারেন্স সমান করে, আমরা প্র্যাকটিস ক্লাসে সকলে রিকোয়েস্ট করবো থাকতে, না থাকলে কিছু করার নাই। তো আমি করতে পারি বিভিন্ন রকম ভাবে, কিন্তু এই অঙ্কটা একটা কি অঙ্ক দেখো, ডিফারেন্স সমান, এখানে 8, এখানে 8, এখানে 8, এখানে 8, যদি ডিফারেন্স সমান থাকে যেটা বড় সেটা বড়, যেটা ছোট সেটা ছোট। বড় বলতে ছোট বলতে কি রয়েছে, এটা ছোট, তাহলে উত্তর এটাই হবে, উত্তর 7/15, অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। আর কিছু নেই অঙ্কের মধ্যে। হয়েছে, এবার ছোট থেকে বড় সেগুলো সিম্পলিফিকেশন আমরা দেখবো আলাদাভাবে। হয়েছে, আজকে রাত্রে কিন্তু আমরা সব ঠিকঠাক থাকলে বোর্ড অ্যান্ড স্ট্রিম শুরু করে দেবো। আমরা সত্যি কথা বলছি, মারাত্মক লেভেলের ক্লাসগুলো হচ্ছে, এবার স্পিড যেরকম ধরেছি আমি, সত্যি সত্যি খুব তাড়াতাড়ি অনেক কিছু হয়ে যাবে, যে স্পিডে হচ্ছে ক্লাসগুলো। শুধু তাণ্ডব ব্যাচ রয়েছে, বাট তোমরা নতুন নতুন জিনিস যদি শিখতে চাও তুফান ব্যাচে ক্লাসগুলো করো, আজকে ওখানে বোর্ড অ্যান্ড স্ট্রিম শুরু হবে, সবকিছু ঠিকঠাক থাকলে। ঠিক আছে, এই যে ক্লাসগুলো করলাম, কিন্তু সকলকে রিকোয়েস্ট করছি গেম ওভার ব্যাচে যারা স্টুডেন্ট রয়েছে তারা বাদ দিয়ে যারা নতুন স্টুডেন্ট, তোমাদের যে ভিডিও লিঙ্কগুলো দিয়েছি ভাই, সেগুলো আবার প্র্যাকটিস করে নিও। ধরো আমার রেশিও পোর্শন হয়ে গেছে, এবার তোমাদের কাজ কি হবে জানো, ওখান থেকে রেশিও পোর্শনটা কমপ্লিট করে দেওয়ার। ঠিক আছে, কারণ পড়াশোনা সিলেকশন, কোটি কোটি ছেলের মধ্যে সিলেকশন পেতে হবে, তাই না, লাখ লাখ ছেলে রয়েছে, তো তার জন্য তো এক্সট্রা খাটতেই হবে, পরিশ্রম করতে হবে সেই হাই লেভেলের, এটা মানতে হবে, মেনেই পড়াশোনা করতে হবে। অন্যরা যখন উৎসব অনুষ্ঠানে মাতবে তখন তোমাকে ঘরে বসে বই পড়তে হবে। সত্যি কথা বলছি, সত্যি কথা বলছি, আমি তো ভয় পেতাম। আমি যখন ধরো এই কম্পিটিটিভের জন্য পড়াশোনা করতাম, আমি ভয় পেতাম, সত্যি কথা। আমি যখন কলকাতায় ছিলাম দমদমে, তো সেখানে আমি বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, যে আমি যদি বাইরের পরিবেশের সাথে, আমি জানি না আমার থিঙ্কিং ভুল না খারাপ, হয়তো ভুল ছিল, একটু উৎসব অনুষ্ঠান দরকার, বাট বেশি মাত্রা নয়। আমার ভুল ছিল এটাই, মানে আমি ভাবতাম যে আমি যদি বাইরে যাই, বাইরের অ্যাটাচমেন্ট, বাইরের পরিবেশ আমি যা দেখে আসবো, যা করবো, সেটা হয়তো আমার মাইন্ডে থাকবে, তার জন্য আমি বাইরেও যেতাম না। মানে বাইরে বলতে কোনো উৎসব অনুষ্ঠানে কোনো কিছু করতাম না, আমার দরকার আমার কি করা, ক্লাস করা আর পড়া, ব্যাস। তো এটাই, অনেক অনেক পরিশ্রম বেশি করতে হবে, তাহলে তুমি একটা জায়গায় পৌঁছাবে। নিজেকে ভাই প্রতিষ্ঠিত করতে হবে, কারণ নিজেকে প্রতিষ্ঠিত না করে কেউ সম্মান দেবে না, কেউ সম্মান দেবে না, নিজের পরিবারের লোকও সম্মান দেবে না, এটা ভুলে যাও। ঠিক আছে, চলো দেখা হচ্ছে রাত্রে, টাটা।